القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منكم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. صدق الله العلي العظيم. Continue, leader. মাশাল্লাহ, 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 অনেক সুন্দর এবং কি সুমধুর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালে আহমদ ওমান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুক এবং কি আমরা যেন এই কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ যেন কবুল করে, আমিন। আমরা 100 জন পার্টিসিপেন্ট এখানে উপস্থিত হয়ে গেছি। আসলে আজকে যে গ্রেট লিডারকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে, 100 জন পার্টিসিপেন্টের লিঙ্কটা কম হয়ে গেছে, দুঃখিত। এখন আপনারা চাইলে ফেসবুক লাইভ হচ্ছে, ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হতে পারেন, কারণ আমরা এইখানে 100 জনের উপরে কেউ জয়েন হইতে পারবো না, সেজন্য দুঃখিত। আবারও চলে যাব সরাসরি আমাদের লিডারের কাছে, কারণ সময় নষ্ট করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ইসলাম আবু রায়হান স্যার, সৌদি আরব রিয়াদ থেকে, ট্রিপল ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে। ওয়েলকাম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, নয়ন ভাই, ভালো আমাকে শোনা আছেন? যাচ্ছে? জি জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সৌদি আরবে যদিও আজকে অনেক ঠান্ডা পড়তেছে, তারপরও আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু শুকরান নি'মা ডিএক্সএন।
অসংখ্য ধন্যবাদ জি স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আজকের একটা প্রোগ্রামকে সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে, এবং কি যারা যারা পার্টিসিপেন্ট পৃথিবীর যেখান থেকে জয়েন্ট হয়েছে আমাদের সাথে, প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে লাল মাশরুমের শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা স্যার। আর আমরা যারা এখানে উপস্থিত থাকবো, আমি স্যারকে প্রশ্ন করব, যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে কমেন্টস করবেন, তাহলে স্যার ওইখান থেকেও উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা চাই যে ডিএক্সএন রিলেটিভ প্রত্যেকটা জিনিস যেন আমরা এখানে প্রশ্ন করতে পারি। ডিএক্সএন এর বাইরে কেউ কোনো প্রশ্ন করবেন না, কারণ ডিএক্সএন এর বাইরে আমরা এই সময়টাকে নষ্ট করতে চাই না। সেজন্য আমরা ডিএক্সএন এর মধ্য থেকেই যেই কোনো কথার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমাদের সাথে উপস্থিত আছেন, স্যারের পরিচয়টা আমরা নিয়ে আমরা শুরু করব। জি স্যার, ওয়েলকাম। জি ধন্যবাদ নয়ন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিতি, যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। যারা অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে, দয়া করে যারা হোস্টের দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে ফেসবুক লিঙ্কটা একটু কপি করে মেসেঞ্জার বক্সে, চ্যাট বক্সে দিয়ে দেন, যাতে করে আমাদের উপস্থিতিরা তারা শেয়ার করতে পারে তাদের পার্টনারদের কাছে এবং গ্রুপে, কিংবা তার ফেসবুক। তো সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করেছেন। এজন্য সবাই আলহামদুলিল্লাহ বলি। এর পাশাপাশি আমরা সুস্থতা সুস্থ আছি আমরা, আল্লাহর কাছে শুকরিয়া। আর নিঃসন্দেহে ডিএক্সএন একটা নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠান, এই জন্য যে এখানে অসংখ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সুস্থতা একটা অন্যতম রিজিক, পাশাপাশি হলো আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী এবং আছে সময়ের স্বাধীনতার একটা সুন্দর একটা নিয়ামত। তো এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি ডক্টর লিম সিওজিন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার মেন্টর, আমার আপলাইনকে, যিনি আমাকে ইনভাইট করছেন, একটা তার আমন্ত্রণে আজকে আহ, আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এই সুন্দর প্ল্যাটফর্মের সাথে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আপনাদের সবাইকে বলবো যে একবার আমরা সবাই লিখে ফেলি যে থ্যাংক ইউ আপলাইন। সবাই একটু আপলাইনকে আমরা ধন্যবাদ দিই আজকের বিজয়ের দিনে, খুশির দিনে। আজকের এই দিনটা খুব আমাদের দেশের জন্য, বাঙালি জাতির জন্য গর্বময় দিন। এই দিনেই আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা, আর যেখানে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন হাজারো লক্ষ মানুষ আমাদের দেশ থেকে, যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আজকের এই দিনে। তো সবাইকে বলবো সেই শ্রদ্ধা নিয়ে সবাই আপলাইনকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন, যে ধন্যবাদ আপলাইন। আর এর সাথে সাথে আমার পরিচয়টা দিচ্ছি, আমার নাম রফিকুল ইসলাম, ওরফে আবু রাইয়ান, রাইয়ানের বাবা। গ্রামের, দেশের বাড়ি জালকাঠি, রাজাপুর উপজেলা, রাজাপুর থানা। আজকে প্রথম আমি আমার পুরো পরিচয়, পুরো মানে ডিটেলস বলতেছি। জালকাঠি জেলা, রাজাপুর থানা, রাজাপুর উপজেলা, রাজাপুর পোস্ট অফিস। তো দক্ষিণ অঞ্চলের মানুষ আমি। সৌদি আরব প্রবাসী, অনেকদিন ধরে প্রবাসী জীবনে আছি, ডিএক্সএন সিস্টেমের সাথে প্রায় 6 বছরের মতো, 5 বছর 8 মাস হাঁটিয়ে পাপা করে একটা ছোট একটা পজিশনে আছি, বিজনেস করতেছি ডিএক্সএন এর সাথেই ফুল টাইম, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা এই পর্যন্ত। এবং আজকের হোস্ট যিনি আমাকে ইনভাইট করছেন এই প্রোগ্রামের জন্য, তাকে আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনি সুযোগ করে দিয়েছেন এত মানুষের সামনে কথা বলার জন্য। জি স্যার, ধন্যবাদ আপনাকে। ক্যারি অন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এটা আপনার উদারতা এবং কি ভালোবাসার ছড়াছড়ি, যেটা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি সৌদি আরব রিয়াদে যারা বিজনেস করতেছে। আমি মনে করি যে সবাই আপনার কাছ থেকে উপকৃত পায়। এটাই হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আপনার জন্য, যেন আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে এবং এরকম মানুষের সেবা করে যেতে পারেন, সেই তৌফিক আল্লাহ যেন দান করে, আমিন। যা হোক, আমরা যেই আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি, সেটার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ দিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটা হচ্ছে যে ডিএক্সএন এ প্রশ্ন এবং আনসার। আমি প্রশ্ন করব, স্যার এইখান থেকে আনসার করবেন। কারণ হচ্ছে আমরা এই ডিএক্সএন বিজনেস করতে যার কাছে যাই না কেন,
অনেকে আমাদেরকে অনেক প্রশ্ন করে, আমাদের শিক্ষা নাই বা আমাদের এই রিলেটিভ সম্বন্ধে আমাদের জানা নাই বিদায় আমরা কিন্তু ওইখানে ফেইলার হয়ে যাই বা নিজে ওইখান থেকে পিছপা হয়ে বিজনেস থেকে কুইট করি। তো সেই জিনিসগুলোর জন্য আমাদের স্যার আছেন, যেই ছোট্ট পজিশনটার কথা বলেছেন সেই পজিশনটা হচ্ছে ট্রিপল ডায়মন্ড, যেটা আমাদের অসংখ্য লিডারদের একটা জল্পনা কল্পনা যে দ্রুত আমরা যেন এই পজিশন অ্যাচিভ করতে পারি এবং কি প্রত্যেকে এই সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে বিজয়ের মঞ্চে, বিজয়ের মাসে, বিজয়ের দিনে আমরা যেন এই আল্লাহর কাছে এই জিনিসটা চাইতে পারি এবং পাইতে পারি। আলহামদুলিল্লাহ, আই লাভ মাই আপলাইন। আমি আমার আপলাইনকে ভালোবেসে বলছি, যার একটা দাওয়াতের কারণে আমি ব্যক্তিটা যুক্ত হয়েছি। আমি মনে করি ডিএক্সএন পরিবারে পৃথিবীর যে যেখান থেকে যুক্ত হয়েছে প্রত্যেকটা ব্যক্তি নিজের আপলাইনের দাওয়াতে এইখানে যুক্ত হয়েছে, সেই সুযোগটা হয়ে গেছে। আর না হয়তো আমি ব্যক্তিটা আজকে 24 বছর প্রবাসে আছি, মাত্র 4 বছর ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি, এর আগে কেন পেলাম না? আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন এই 4 বছরের মধ্যে, সেজন্য আমি আমি নিজেকে নিজে ভাগ্যবান মনে করতেছি। আলহামদুলিল্লাহ। স্যারের কাছে প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে আমরা ডিএক্সএন বিজনেস কিভাবে শুরু করব? জি স্যার। জি জি, ধন্যবাদ মিস্টার হোস্ট নয়ন ভাই। তো এখানে অনেকেই প্রশ্ন করতে চাচ্ছে, তো আপনি কন্ডিশনটা সবাইকে একটু জানাই দেন, বা আমাকে বললে আমি বলে দিচ্ছি, জি আমাকে জি, আপনি অনুমতি দিলে বলুন। আমি বলে দিব। জি, এখানে কন্ডিশন হলো যে নয়ন ভাই কিছু প্রশ্ন, আপনাদের মনের প্রশ্নগুলোই উনি রেডি করে রাখছে, এবং উনি একটা একটা প্রশ্ন আমাকে করবেন। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে উত্তর দেওয়ার। এর পরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা চ্যাট বক্সে প্রশ্নটা দিয়ে দিবেন, তবে পার্সোনাল ইউজ করবেন নয়ন ভাইকে, তাকে মেনশন করে তাকে প্রশ্নটা দিবেন, তাহলে সে ওটাকে নোট করতে পারবে সহজে। যদি চ্যাট বক্সে আপনারা লিখতে থাকেন তাহলে মেসেজ, অসংখ্য মেসেজে ওগুলো, ওটা প্রশ্নটা, আপনার প্রশ্ন হয়তো অনেক দূরে যাবে, হোস্টের চোখে নাও পড়তে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের প্রশ্নটা পার্সোনালি ওনাকে ওনাকে পাঠানো, তাহলে উনি আবার ওনার প্রশ্নের সাথে অ্যাড করে নেবে। তো প্রথমত প্রশ্ন হলো যে ডিএক্সএন আমরা কিভাবে শুরু করব, ঠিক রাইট কিনা? স্যার। জি। জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। ডিএক্সএন আমরা কিভাবে শুরু করব? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি, যে কম, যে সম্প্রদায় নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি তাকে পরিবর্তন করি না। অতএব পরিবর্তনের উদ্যোগটা নিতে হবে আপনাকে আমাকে। যেখান থেকে আছেন, যেভাবে আছেন, আপনার অবস্থানকে যদি পরিবর্তন আপনি করতে চান, আপনাকে উদ্যোগ নিতে হবে। আজকে বিজয়ের মাসের কথা দিয়ে শুরু করতেছি, যে 1971 সালে যদি উদ্যোগ না নেওয়া হইতো যে আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন চাই, আমরা স্বাধীন হতে চাই, তাহলে আজকের এই বিজয়ের মাসটা কিন্তু আমরা উদযাপন করতে পারতাম না। অতএব পরিবর্তনের জন্য জাতিটা চেষ্টা করছিল, জাতির মধ্যখান থেকে হয়তো কিছু লিডাররা এটাকে নিয়ে চেষ্টা করছে, এবং সেই কারণে কিন্তু আজকে জাতিটা পরিবর্তন ঘটছে। ঠিক তেমনি ডিএক্সএন, আপনি আসছেন, ডিএক্সএন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তৈরি করতেছে রেগুলার ইউজেবল প্রোডাক্ট, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি রেগুলার ইউজেবল পণ্য। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যবহারকারী, আমরা ব্যবহার করব। ডিএক্সএন কিভাবে শুরু করব? ডিএক্সএন শুরু করবে অনেক ধরনের মানুষ, তিন ধরনের মানুষ ডিএক্সএন শুরু করবে। এক ধরনের মানুষ হলো কনজিউমার, এক ধরনের মানুষ হলো সে অসুস্থ, সে সুস্থ হতে চাচ্ছে, এক ধরনের মানুষ বিজনেস করতে চাচ্ছে। কিন্তু এই তিন ধরনের মানুষের মাঝেই একটা কমন জিনিস আছে, যে আমরা সকলেই ব্যবহারকারী, আমরা সবাই ব্যবহার করি। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি প্রত্যেকের লাগে। যে ব্যবসা করবে তারও লাগে, যে অসুস্থ তারও লাগবে, এবং যে একজন ভালো একটা ভালো ব্র্যান্ডকে পছন্দ করে তারও কিন্তু ব্যবহার করতে হবে। অতএব আপনার ডিএক্সএন বিজনেসটা শুরু করবেন আপনার দৈনন্দিন জীবনের ব্যবহারের পণ্য থেকে। যদি এক কথায় বলি, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লোকাল ব্র্যান্ড। তা আপনার যদি লোকাল ব্র্যান্ডটাকে আপনি চেঞ্জ করেন, ডিএক্সএন থেকে আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রথম প্রশ্নের জি স্যার। আশা করি যে উত্তর আমরা পেয়ে গেছি। এবং কি আমাকে আমি, শুনতেছেন? জি জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আমাকে শুনছেন না? আমাকে শোনা যাচ্ছে? জি 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 জি, জি। জি যে যেখান থেকে আজকে আমাদের কথাগুলো শুনছেন, হয়তো আপনার মনের হাজারো প্রশ্ন এখানে লুকিয়ে আছে, আপনি এটার আনসার পেয়ে যাবেন। এরপর অতিরিক্ত প্রশ্ন থাকলে, যেটা রফিক স্যার বলছেন যে আপনি আমাকে লক্ষ্য করে এই প্রশ্নটা বলতে পারবেন এবং সুযোগ পাবেন ইনশাআল্লাহ।
তাও আমি যেই প্রশ্নগুলো সাজিয়েছি সেই প্রশ্নগুলো আমি করি, তারপরে এর মধ্যে আপনি খুঁজে দেখবেন যে আপনার প্রশ্নটা কি এখানে কমেন্টস হয়ে গেছে না হয় নাই। স্যার যেই কথাটা বলেছেন যে আমরা একজন ব্যবহারকারী, আমি আশা করি সবাই এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবং দ্বিতীয় প্রশ্ন, যেমন আমি একজন প্রবাসী, আমি ভালো একটা ইনকাম করি স্যার, এরপরেও আমার ডিএক্সএন বিজনেস করা কেন দরকার বা কেন জরুরি? জি, ধন্যবাদ। গুড কোশ্চেন, এটা অনেকেরই প্রশ্ন। এবং অনেকেই অনেক অনেক জায়গায় ইনভাইটেশন করলে, ইনভাইট করলে কাউকে, তো তারা এটা বলে যে আমি ডিএক্সএন কেন করব, বিজনেস আমার দরকার না, বা ডিএক্সএন আমার কেন দরকার। জি, তাহলে আমরা একটু ফিরে যাই আমাদের ধর্মীয় অনুভূতিতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি পরের উপকার করে। খায়রুন নাস আনফাউলুহুম লিন্নাস, তারাই ভালো মানুষ যারা মানুষের উপকার করে। আপনার কাছে 1000 টাকা আছে, আপনি ভালো ইনকাম করেন, আপনার কাছে অনেক অপরচুনিটি আছে, আপনি অনেক কিছু করতে পারতেছেন, কিন্তু হয়তো বা আপনার এরকম মন আছে, মানসিকতা আছে যে আমি সমাজের জন্য কিছু করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, হয়তো বা এরকম একটা প্ল্যাটফর্ম আপনি খুঁজতেছেন। আপনার জন্য সেই প্ল্যাটফর্মটাই হলো ডিএক্সএন। আপনি ইনকাম করতেছেন, আপনাকে ব্যবহার করতেই হবে। তাহলে আপনি লোকাল পণ্য ব্যবহার করে আপনার অপচয় হচ্ছে সম্পদ, অসুস্থতা হচ্ছেন আপনি এবং আপনার পরিবার। তাহলে আপনি যদি একটা ভালো মানের পণ্য ব্যবহার করেন, যে পণ্য আপনাকে সুস্থ রাখবে, আপনার পরিবারকে সুস্থ রাখবে। আপনার কাছে অর্থ আছে কিন্তু আপনার ভালো মানের একটা প্রোডাক্ট খুঁজছেন, আপনি পাচ্ছেন না, বা আপনি আপনি বিলিভ করতে পারতেছেন না একটা কোম্পানিকে, একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ডকে, যে সেন্সোডাইন মসজিদের সামনে বিক্রি হয়, ফুটপাতেও বিক্রি হয়, আবার সেটা কিন্তু সুপার মার্কেটেও বিক্রি হয়, আবার ফার্মেসিতেও বিক্রি হয়। তাহলে বুঝতে হবে কোয়ালিটি অনেকগুলো, এবং এর ডুপ্লিকেট অরিজিনাল পাওয়া যায়। চকবাজারে যে জিনিসটা পাওয়া যায় গুলিস্তানে পাওয়া যায়, আবার নিউ মার্কেটে পাওয়া যায়, আবার ঠিক আপনার গুলশানেও পাওয়া যায়। তাহলে বুঝতে হবে যে ব্র্যান্ডের যে কোয়ালিটি, হয়তোবা কোম্পানির লেভেল ঠিক আছে কিন্তু ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট সে সন্দেহ থাকে আপনার। ডিএক্সএ প্রমোট করতেছে প্রোডাক্ট সরাসরি, ম্যান টু ম্যান, এম টু এম বলি আমি, সি টু সি বলি। ম্যান টু ম্যান প্রোভাইড করতেছে প্রোডাক্ট। সি টু সি মিন কাস্টমার টু কাস্টমার প্রোডাক্টকে প্রমোট করতেছে। এক কাস্টমার ব্যবহার করছে আর এক কাস্টমারকে বলতেছে, পৃথিবীতে সবাই কাস্টমার। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে সে একজন কাস্টমার, আজকে তার জন্য কোনো কিছু কেনাকাটা করা হয়েছে, এবং যে মৃত্যুবরণ করছে সেও কিন্তু একজন কাস্টমার ছিল, তার জন্য কিছু কেনাকাটা করে তাকে বিদায় করা হয়েছে। তাহলে তাহলে কাস্টমার টু কাস্টমার প্রোডাক্ট প্রমোট হচ্ছে। আমি কফি খাচ্ছি, ভালো লাগতেছে, আমি আপনাকে বলতেছি যে আমি খাচ্ছি, খেয়েছি ভালো, আপনাকে প্রমোট করতেছি। তাহলে আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনার কাছে অর্থ আছে, আপনার এক্সট্রা মানির দরকার নাই, আপনার প্যাসিভ ইনকাম, আপনার বাড়িঘর সবকিছু আছে। আর সর্বোচ্চ জায়গা থেকে আমি বলতেছি, কেন আপনি ডিএক্সএন করবেন? কারণ ডিএক্সএন দিয়ে আপনি হাজারো মানুষকে উপকৃত করতে পারবেন। ডিএক্সএন বিজনেস দিয়ে, ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে, ডিএক্সএন সিস্টেম দিয়ে আপনি হাজারো মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারবেন। বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা বললে আপনি হয়তো অবাক হবেন। এত পরিমাণ আমাদের বেকারত্ব বেড়ে গেছে, আমাদের এত পরিমাণে সমস্যা আমাদের দিন দিন বাড়তেছে। সেই জায়গায় যদি আমাদের আমাদের এই ইয়াং জেনারেশনকে আমরা ডাইরেক্ট সেলিং, আমরা যদি কাস্টমার টু কাস্টমার বিজনেস, ম্যান টু ম্যান বিজনেসকে যদি আমরা প্রমোট করতে পারি, আমরা যদি তাদেরকে বলি যে হ্যাঁ তোমরা এই পণ্যটাকে ব্যবহারের মাধ্যমে তুমি এই নেটওয়ার্ক তৈরি করে বিজনেসটা করো, তাহলে সে একটা নতুন দিশা পাইলো। কারো অসুস্থতা আছে, তাকে আপনি প্রমোট করতে পারতেছেন, তুমি এই পণ্য ব্যবহারের মাধ্যমে তুমি সুস্থ থাকো। তাহলে এটা আপনি মানুষের ভালো কাজে করতেছেন, আপনার নিজের জন্য আপনি করতেছেন, পাশাপাশি পরিবারের জন্য এবং সমাজের জন্য। অতএব ডিএক্সএন নিঃসন্দেহে আপনার জন্য প্রয়োজন, আপনার যত টাকা ইনকাম করেন। কারণ আপনি সুস্থ থাকতে চান, সমাজকে সুস্থ রাখতে চান। যদি আপনার এই দায়িত্ববোধ আপনার থাকে সমাজের জন্য, তাহলে এটা আপনার জন্য আমি মনে করি যে অবশ্য কর্তব্য হয়ে যায়। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। এই প্রশ্নটাও আমি সুন্দরভাবে ক্লিয়ার বুঝে পেয়েছি। আমি আশা করি যারা উপস্থিত আছে প্রত্যেকে প্রশ্নটার উত্তর বুঝেছেন, কারণ আমরা অনেক সময় বলে থাকি যে আমার অনেক টাকা ইনকাম, প্রায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম, আমার আবার ডিএক্সএন বিজনেস কেন করা দরকার। এই জিনিসটা কিন্তু স্যার সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে স্যার, যেমন আমরা বর্তমানে একজন স্টুডেন্ট যখন কলেজে লেখাপড়া করে তার কাছে কিন্তু টাকা থাকে না, তারপরে আবার যারা বেকার এদের কাছেও টাকা থাকে না, এক্সাম্পল, এই মানুষগুলো ডিএক্সএন বিজনেসটা কিভাবে করবে? জি স্যার। জি। জি, ধন্যবাদ। গুড কোশ্চেন, যে টাকা নাই কিভাবে বিজনেস করব। জি। এই পৃথিবীতে আমরা যারা সমাজের সাথে সম্পৃক্ত বসবাস করতেছি, আমরা যারা দাঁত ব্রাশ করি, কেউ দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট কেউ কোনো জায়গায় কোনোদিন ধার করে নেয় নাই। রাইট। বাড়ির মুরগির ডিম বিক্রি করে কেউ টুথপেস্ট কিনে নেয়। গরু বন্ধক রেখে কেউ টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কিনে নেয়।
কিনছে? জি কিনে না। নেয়। জমি বন্ধক রাখে কেউ সাবান শ্যাম্পু টুথপেস্ট কিনে নেয়? সহজ কথা একদম, যে ডিএক্সএন বিজনেস করতে হলে টুথপেস্ট কিনতে হয়। টুথপেস্ট কেনার জন্য আপনার জমি বন্ধক রাখতে হবে না, আপনার কারো পকেট মারতে হবে না, কারো গলায় আপনার মানে ফ্যামিলিকে প্রেসার দিতে হবে না যে আমাকে টুথপেস্ট কেনার জন্য টাকা দাও। মানে কম, ফ্যামিলিকে বলতে হবে আমাকে টুথপেস্ট কিনবো, টাকা দাও। তো ঠিক আছে, যাও টুথপেস্ট কিনে নিয়ে আসো। তো টুথপেস্ট কেনার জন্য আপনার টাকার প্রয়োজন না, এটা সিস্টেমেটিক ভাবে আপনার ঘরেই কেনা হচ্ছে, শুধুমাত্র ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আপনার বিজনেস হবে। আপনার ডিএক্সএন বিজনেস একটু বোঝার চেষ্টা করেন সকলে, সহজভাবে বলার চেষ্টা করি আমি সবসময়, যে আপনার এই বিজনেসটা হবে আপনার আপনার পরিবারের সাথে প্রথমত। এই বিজনেসটা হবে আপনার আপনার সাথে, আমি আমার সাথে আমি বিজনেস করব। কথা আছে না যে প্রবাসীরা নিজের ঘরেই মেহমান, নাকি? প্রবাসীরা জি নিজের জি। ঘরেই কি থাকে, মেহমান থাকে, মেহমানদারি থাকে, মানে কথা বলতে চুপচাপ মুখ বন্ধ করে, যে যা যেভাবে আছে 2 দিনের মেহমান, চলে যাবো কয়দিন পরে, অতএব চুপচাপ থাকাই উত্তম। তো ঠিক তেমনি এই বিজনেসটা আপনি আপনার সাথে করবেন, আপনার বাবার সাথে হবে, আপনার মায়ের সাথে হবে, আপনার বোনের সাথে হবে, আপনার ভাইয়ের সাথে হবে, আপনার পরিবারের সাথে হবে এই বিজনেসের শুরুটা। অতএব ডিএক্সএন বিজনেস শুরু করতে শুধুমাত্র শুধুমাত্র ইচ্ছা শক্তির প্রয়োজন, শুধুমাত্র ইচ্ছা শক্তির প্রয়োজন। আর ইচ্ছা শক্তি হলে যথেষ্ট, আপনার এখানে পুঁজির কোনো প্রয়োজন নাই। জি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এটার অগণিত প্রমাণ আছে, যারা কলেজে লেখাপড়া করা অবস্থায় ফ্রিডমে চলে আসছে ডিএক্সএন সিস্টেম থেকে, বা যারা বেকার আছে, বেকার মানুষগুলো এখান থেকে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে বিজনেস করার সুযোগ হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার নাই। এই জিনিসগুলা স্যার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যেমন আমি চলে যাব চতুর্থ প্রশ্নে। যে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে একজন মহিলা, সে চিন্তা করে যে সে পর্দায় থাকবে, কিন্তু তারপরও পর্দা মেনটেন করেও কি ডিএক্সএন করা সম্ভব? জি স্যার। ডেফিনেটলি করা সম্ভব। অবাক হবেন আপনারা শুনলে, হয়তো বা জানেন আপনারা, তারপর আমি আবার রিপিট করছি যে এই এই বিজনেসটা শুরু হয়েছে আমাদের মা বোনদের জন্য, এই বিজনেসটা শুরু হয়েছে তাদের জন্য। এই পৃথিবীতে, পৃথিবী জুড়ে যা আছে, বলে না যে অর্ধেক নর অর্ধেক নারী, না, নারীর সংখ্যা বেশি এবং নরের সংখ্যা কম। দ্বিতীয় কথা হলো যে এই পৃথিবী জুড়ে যা কিছু তৈরি হচ্ছে, যে কিছু, যা কিছু ইকুইপমেন্ট বলেন, তারপরে আপনার কসমেটিক্স বলেন, ফুড সাপ্লিমেন্ট বলেন, পৃথিবী জুড়ে কসমেটিক্স বলেন, অ্যাক্সেসরিজ বলেন, ফ্যাশন বলেন, যা বলেন, এই পৃথিবী জুড়ে যা আছে এর ম্যাক্সিমাম হলো নারীর জন্য। শুনতে অবাক হলেও এটাই আসলে সত্য। তাহলে একটা ঘরের ভিতর এক্সাম্পল, আপনার ঘরের ফার্নিচার চুজ করে কে? আপনি না আপনার পরিবার? আপনার ঘরের বেডরুমের কালার কে চুজ করে? আপনি না আপনার পরিবার? অবশ্যই আমাদের মা বোনরা চুজ করে। আমাদের ঘরের লোকেশনটা কে চুজ করে? আমাদের পরিবাররা। তো ম্যাক্সিমাম ডিসিশন হয় আমাদের পরিবার থেকে। জানি না আপনার সাথে কেমন, আমার সাথে এরকমই হয়। অতএব ঘরের টুথপেস্ট কে চুজ করবে? ঘরের মা বোনরাই চুজ করে। আপনি আমার বোন, আপনি যে শুনতেছেন আমাদেরকে, যে বোন আমাদের সাথে আছেন, আপনি চুজ করেন আপনার ঘরের বাজার কোন ব্র্যান্ডের আপনি আহ মশলা খাবেন, কোন কসমেটিক ব্র্যান্ডের ইউজ করবেন, এটা আপনি লিখে দেন। যে সাবান এইটা, মশলা রাঁধুনি অমুক এইটা তমুক এটা, এটা আপনি লিখেন, নোট করেন। অতএব আপনি আপনার ওই তালিকাটা চেঞ্জ করেন, ওই তালিকাটা চেঞ্জ করে ফেলেন, ওখানে ডিএক্সএন অ্যাড হয়ে যাক, শেষ, এতটুকুই যথেষ্ট। তাহলে আপনার পর্দা আপনার জায়গায়, আপনি আপনার ঘরের জন্য পণ্য ক্রয় করতেছেন। মূলত ডিএক্সএন প্রোডাক্ট ইউজেবল বিজনেস। আপনার ঘরের ব্যবহারের যে পণ্যগুলো, এগুলোকে চেঞ্জ হবে। এই চেঞ্জের মাধ্যমে আপনি আপনার বোনকে বলবেন যে আমি আজকে নতুন একটা ব্র্যান্ড আমার শুরু, মানে ইউজ করা শুরু করছি। এক্সাম্পল, টুথপেস্ট আগে আমি ইউজ করতাম ক্লোজ আপ, ইউজ করতাম পেপসুডেন্ট, বা ইউজ করতাম অন্য কোনো কোম্পানি, বাট এটাকে আমি পরিবর্তন করে গ্যানোডার্মা বা মাশরুমের একটা টুথপেস্ট ব্যবহার শুরু করছি, এবং আমি রেজাল্ট দেখলাম 1 সপ্তাহে, ভালো, আমার কাছে ভালো লাগছে। ঠিক এই কথাটা আপনি আরেকজনকে, আপনার বোনকে বলতেছেন। বোন বলবে কি, আচ্ছা ঠিক আছে। কিন্তু এখানে আমরা ভুলটা কোথায় করি? আমরা এটাকে বিজনেস শুরু করি ওই টুথপেস্ট দিয়ে প্রথমেই, যে আমি একটা বিজনেস শুরু করছি টুথপেস্টের, এইটা আয় তুই টুথপেস্টের বিজনেস করবি কিভাবে, সাবানের বিজনেস করবি কিভাবে? তোর সংসার দেখবি না, পরিবার দেখবি না, তোর জামাইরে দেখবি না, তুই তোর শ্বশুর শাশুড়ি দেখবি, এই সমস্যাগুলো আমাদের সামনে চলে আসে। যদি আমরা এটাকে দৈনন্দিন ইউজের মাধ্যমে আমরা যদি শুরু করি, টুডে অ্যান্ড টুমোরো দেখা যায় এটা বিগ বিজনেস হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি আপনার 1300 পয়েন্ট বা এই সেই পয়েন্ট মেনটেন করার প্রয়োজন নেই, আপনি যদি দুইটা, একটা টুথপেস্ট, একটা সাবান, একটা কফি, একটা শ্যাম্পু, একটা ফেস ওয়াশ, একটা ফেস ক্রিম, আপনি যদি আপনার ব্যবহারের পণ্যগুলোকে আপনি যদি ক্রয় করেন এবং সেটা ব্যবহার শুরু করেন, দেখবেন 1300 পয়েন্ট কিছু না বেশি হয়ে যাচ্ছে।
ঠিক সেম পদ্ধতিটা আপনি কপি করবেন কোথায়? আপনার বোনের উপরে, আপনার ভাবির উপরে, আপনার বান্ধবীর উপরে, আপনার আশেপাশের 5 জন আন্টিকে। কেন? যে আপনি প্রোডাক্টগুলো থেকে বেনিফিট পেয়েছেন, বাস এতটুকুই। তাহলে দেখা যায় এই যে 5 জন 6 জন আপনার একটা টিম তৈরি হয়ে গেল। তখন শুরু হবে ধামাকা বিজনেস। এটা আস্তে আস্তে প্রচার প্রসার। ঠিক তারা ওইভাবে 5 জনকে বলবে, তার বোন, তার ভাবি, তার মা, তার খালা, তার ফুপু, তার চাচি। এই হলো বিজনেস পলিসি। তো এখন আমরা এটাকে প্রথমত বড় আকারে বিজনেস শো করতে চাচ্ছি। বড় আকারে প্রোগ্রাম অ্যাটেন্ড, এইটা সেটা, অমুক সমুক, অমুক লিডার তমুক লিডার একদম ছড়াই ফেলছি, যে কারণে আমাদের পরিবারের মানুষগুলোকে এটাকে সরাসরি অ্যাকসেপ্ট করে না। সৌদি আরবে 2 2.5 বছরে ক্রাউন অ্যাম্বাসাডর হয়েছে একজন নারী, পর্দায় থেকে। তার এই কেনে আঙ্গুলটাও দেখা যায় না, এই কেনে আঙ্গুল আছে না, এটাও দেখতে পারে না কোনো পুরুষ। হাতে পায়ে মোজা দিয়ে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউজ করে। নিজে দৈনিক একটু কফি খাইছে, তখন বলছে এভাবেই যে আমি এখন আমার কফিকে, আগের কফিটা কিরকম ধরে ফালাই দিছে। আর বলছে, দেখেন এটা আপনাদের জন্য একটা লেসন, যে আগের কফিটাকে এভাবে ধরে ধরে ফালাই দিছে, যে আমি এখন এই কফি খাবো না। তাইলে তুমি কি কফি খাবে? আমি এখন মাশরুমের কফি খাবো। কেন মাশরুমের কফি খাবে? মাশরুমের কফি খেলে আমার বডি ডিটক্স হয় এবং আমার ইমিউন সিস্টেম ভালো থাকে, আমি এনার্জি পাই, এই জন্য আমি মাশরুমের কফি খাবো, এতটুকু। উনি ওনার কফিটাকে পরিবর্তন করছে। 2.5 বছরে ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছে, 2.5 বছরে। যেটা আপনি মাশাআল্লাহ। আমি কল্পনাও করতে পারি না। তাহলে চিন্তা করেন যে এই বিজনেস কাদের জন্য? বোনদের জন্য। আমি গত বছর মালয়েশিয়াতে আমি ভিজিট করছি, তখন আমাদের সাথে সৌদি আরব থেকে লেডিস গেছেন, সিঙ্গেল এন্ট্রি নিছেন, না স্বামী আছে সাথে, না ছেলে আছে, না কোনো মহর আছে, কোনো মাহারাম নেই। তারা ওখানে বিদেশে, তারা মালয়েশিয়াতে গেছে, ভিজিট করছে এবং তাদের পর্দা মেনটেন করে। তাহলে আপনি চিন্তা করেন, আমাদের দেশে ঢাকা থেকে মনে করেন, ঢাকায় যদি আপনার বাসা হয়ে থাকে, একটা ব্রাঞ্চে আমরা যাইতে আমরা মনে দ্বিধাবোধ করি, সেখানে এখানে আরবের মেয়েরা টিএচআইভি কোয়ালিফাই হয়ে তারা কিন্তু দেশ বিদেশ ভ্রমণ করতেছে একলা, এবং তার পর্দাকে মেনটেন করে। তাহলে সবকিছু ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি ঘরে বসে এটাকে করতে পারেন, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিবেশে। শুধুমাত্র ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন এবং 10 জন লোককে ব্র্যান্ডটা চেঞ্জ করান। সেখানে প্রয়োজনে আপনার 1 বছর লাগুক। আপনি যদি মনে করেন আমাকে 3 মাস স্টার এজেন্ট হতে হবে, না, এত তাড়াহুড়ার প্রয়োজন নাই। আমাকে 6 মাসে ডায়মন্ড হতে হবে, না, এত প্রয়োজন নাই তাড়াহুড়া। আগে নিজের ব্র্যান্ডটা চেঞ্জ হোক, পাশাপাশি আস্তে আস্তে আপনার পরিবারের আশেপাশের মানুষের ব্র্যান্ড চেঞ্জ হোক, এবং আস্তে আস্তে হোক না, কারণ এটা আপনার দীর্ঘমেয়াদী একটা প্ল্যান। ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সাকসেস করবে, যদি এখানে আপনার রিজিক থাকে। ধন্যবাদ নয়ন ভাই, আশা করি বুঝতে পারছেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য। কারণ আচ্ছা, আমার এর প্রশ্নের মধ্যে উত্তর, প্রশ্নের উত্তর কি লম্বা হয়ে যাচ্ছে? প্রশ্নের উত্তর কি লম্বা হয়ে না যাচ্ছে না কিনা না একটু না না, প্লিজ ঠিক আছে আপনার ঠিক কমেন্টসে আছে, বলবেন। তাহলে আমি আরো শর্টে সমস্যা। দেওয়ার চেষ্টা করবো। প্লিজ, যারা না না, অডিয়েন্সে আছে, ঠিক আছে আপনার জন্য না, ঠিক অডিয়েন্সে আছে। যারা আছেন, আপনার আমার প্রশ্নের উত্তর কি মানে লম্বা হয়ে যাচ্ছে না তো? যদি লম্বা হয়ে যায় তাহলে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করবো। জি জি, অডিয়েন্স থেকেও আনসার আসতেছে, ওকে, চলবে, যেভাবে দিচ্ছেন এভাবে ওকে, আলহামদুলিল্লাহ। যে এইখান থেকে ক্লিয়ার হয়ে গেছে অনেক মা বোনদের প্রশ্নটা, যে আমি এই তো রাস্তায় বাইরে পারবো না, আমি হয়তো এইখানে সেখানে যাইতে পারবো না, যাওয়াটাকে সেফটি মনে করতেছে না। ওই জায়গা থেকে আমাদের স্যার যে কথাগুলো বলছে, আমি মনে করি যে ক্লিয়ার হয়ে গেছে যে মহিলারাও পর্দা মেনটেন করে নিজের স্ব ইচ্ছা পোষণ করে বিজনেসটা করতে পারবে, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। যেমন আমরা অনেককে ডিএক্সএন সম্বন্ধে যখন কাউকে ইনভাইট করতে যাই, তখন অনেকেই এই কথাটা বলে থাকে যে আমি আমার ব্যবসা করব, কিন্তু আমার টিম বানাইতে হবে কেন? জি স্যার। আমাকে বুঝতে পারছেন? জি। 6টা প্রশ্ন, আমরা 5টা প্রশ্নের উত্তর করে ফেলছি এর আগে। জি জি জি, পাঁচটা, এখন 6 নম্বরে আসছি আমরা। কি বলেন, এত দ্রুত? না না, 4টা শেষ হয়েছে, হ্যাঁ, 5 নম্বর, 5 নম্বর রানিং। জি, 5 নাম্বার প্রশ্ন হলো যে আমরা বিজনেস করতে টিম তৈরি করতে হবে কেন। জি জি জি, অনেক জায়গায় আমরা যখন বলতে যাই, তখন বলতেছে যে আমার ব্যবসা আমি করব, তাইলে আমার আবার টিমের দরকার কেন? গুড কোশ্চেন। যে বর্তমানে আমরা আহ, যে প্ল্যাটফর্মে আছি, এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এবং এই বিজনেস প্ল্যাটফর্মের মেথড হলো ডাইরেক্ট সেলিং এবং মাল্টি লেভেল মার্কেটিং। পৃথিবীতে অনেক ধরনের বিজনেস আছে, যেমন ট্রেডিশনাল বিজনেস। আপনি আজকে যে মোবাইলের মাধ্যমে প্রোগ্রামটায় জয়েন করেছেন, এই মোবাইলটা আপনি যে কোনো জায়গা থেকে ক্রয় করেছেন, এটা ট্রেডিশনাল ওয়েতে করেছেন।
কোম্পানি থেকে সরাসরি আপনি কিনেন নাই, আপনি কোম্পানির কোনো এজেন্ট থেকেও কিনেন নাই, কোম্পানির কোনো ডিলার থেকেও কিনেন নাই, আপনি কিনছেন রিটেল একটা দোকান থেকে, অমুক ভাই তমুক ভাইয়ের দোকান থেকে, অমুক স্টোর তমুক স্টোর থেকে, অমুক টেলিকম তমুক টেলিকম থেকে আপনি মোবাইলটা কিনছেন। আচ্ছা, তাহলে এটা ট্রেডিশনাল মার্কেটিং। আর একটা মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স মার্কেটিং, বর্তমানে যেটা ই কমার্স মার্কেটিং, অনলাইনে কেনাকাটা, অনলাইনে বিজনেস যেটা হচ্ছে, এটা ই কমার্স। তাহলে একটা ট্রেডিশনাল মার্কেট, একটা ই কমার্স মার্কেট, আর একটা হলো নেটওয়ার্ক মার্কেটিং, যেটা ডাইরেক্ট সেলিং মার্কেট। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং এ পরে যায়, আগে আসি ডাইরেক্ট সেলিং। তো ডাইরেক্ট সেলিং মেথডে আমাদের পণ্যগুলো বিক্রি হয়। বাংলাদেশে অসংখ্য পণ্য ডাইরেক্ট সেলিং এ বিক্রি হয়, এরকম কোন কোম্পানির নাম আপনি জানেন কি, যাদের কাছে জি না যারা স্যার। এই প্রশ্ন? অনেক কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে বিক্রি করে। যদি আমি বলি জুতার কোম্পানি অ্যাপেক্স, কাপড়ের কোম্পানি যদি বলি আড়ং, এরকম অসংখ্য কোম্পানি আছে। যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলি ক্যাট, এরা কি করে, এদের পণ্যগুলো এরা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে, এরা লোকাল বাজারে পণ্যগুলো দেয় না। তাহলে এটাকে কি বলে, ডাইরেক্ট সেলিং। কিন্তু এই ডাইরেক্ট সেলিং এর একটা অ্যাসোসিয়েশন আছে, বড় আকার একটা, বিশাল আকার একটা অ্যাসোসিয়েশন আছে, যে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হলো ডিএক্সএন। কারণ ইন্টারন্যাশনাল লেভেল পর্যায়ে ডিএক্সএন কাজ করে। তো ডাইরেক্ট সেলিং এর কোম্পানি পণ্য বিক্রি করে, কিন্তু যে কোম্পানি ডাইরেক্ট সেলিং বিক্রয়ের মাধ্যমে, ডাইরেক্ট সেলিং এর বিক্রয়ের মাধ্যমে, না জি না, প্রাণ লোকাল ব্র্যান্ড, প্রাণ নিজের পণ্য নিজে বিক্রি করে না, প্রাণ নিজের পণ্য যেমন বাটা মানুষের দিয়ে বিক্রি বাটা করে। বাটা নিজের কোম্পানি নিজে না, বিক্রি করে, তাই না? বাটাও 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 মোটামুটি কিছু খুচরা পাই, খুচরা মার্কেটও বিক্রি হয়। তো যাই হোক, এখন আসেন আপনারা, যে ডাইরেক্ট সেলিং হচ্ছে, কিন্তু ডাইরেক্ট সেলিং এর ভিতরে কিছু কোম্পানি আছে যে কোম্পানি ভোক্তাকে একটা প্রফিট দেয়। ভোক্তাকে বলে আপনি যে আমি যেগুলোর নাম বলছি, অ্যাপেক্স সারা বাংলাদেশে অ্যাডভার্টাইজ করতেছে, অনলাইনে অ্যাডভার্টাইজ করতেছে। বাটার কথা আপনি বলতেছেন, বাটা সারা বাংলাদেশ জুড়ে অ্যাডভার্টাইজ করতেছে, বাংলাদেশ পাকিস্তান অ্যাডভার্টাইজ করতেছে। আপনি যদি বলেন অন্য অন্য কোম্পানি, সে ডাইরেক্ট সেল করতেছে, সে অ্যাডভার্টাইজ করতেছে, সে তার এজেন্ট এজেন্ট সবকিছু মিলিয়ে সে ব্যবসা করতেছে। সে কখনো ভোক্তাকে কোনো সুযোগ দেয় না। ভোক্তাকে সুযোগ দেয় কত পার্সেন্ট জানেন? ভোক্তাকে সুযোগ দেয় 1% সুযোগ দেয়। আপনি কিনবেন, আপনার একটা পয়েন্ট জমা হয়, সেই পয়েন্ট থেকে একটা আপনি কমিশন পাবেন, 1% তারা এক সুযোগ দেয়। তাইলে তারা বাকি একটা মার্কেটিং, একটা পণ্য মার্কেটিং করতে 70% খরচ হয়। তো 70% যদি খরচ হয়, তাহলে তারা 1% দিলে 69% কি করে, তারা অন্যান্য মাধ্যমে খরচ করে, এজেন্টকে দেয়, ডিলারকে দেয়, তারা অ্যাডভার্টাইজিং এ দেয়, মিডিয়াকে দেয়, নানানভাবে খরচ করে। কিন্তু যে কোম্পানি ডাইরেক্ট সেলিং হয়ে ভোক্তাকে সুযোগ দেয়, সেই কোম্পানি ভোক্তাকে 71% প্রফিট দেয়, ওই ট্রেডিশনাল মার্কেট থেকে 1% বেশি। আচ্ছা, তাহলে ট্রেডিশনাল মার্কেটগুলো কি করে? ট্রেডিশনাল মার্কেটগুলো 70% সে মিডিয়াকে বা মধ্যম পর্যায়ে খরচ করে, কোনো ভোক্তাকে কোনো পার্সেন্টেজ দেয় না। কিন্তু ডাইরেক্ট সেলিং যে ব্যবসাগুলো, তারা কি করে, 1% দেয়। বাট ডাইরেক্ট সেলিং হয়ে যারা কাস্টমারকে প্রফিট দেবে, তারা 71% প্রফিট দেয়, 1% বেশি দেয়, যেটা হলো ডিএক্সএন। এখন এই 71% কিভাবে দেয়? সে কোম্পানি কাস্টমারকে বলতেছে যে তুমি আমার পণ্য ব্যবহার করো, তোমাকে আমি কমিশন দেবো। কত পার্সেন্ট তুমি ব্যবহার করে কমিশন নিতে পারবা? 6% থেকে শুরু করে 25% পর্যন্ত তুমি একা কমিশন বুক করতে পারবা। সবাই আমার কাছে আছেন তো, সাথে আছেন তো আমার? ইয়েস নো ভেরি গুড লিখে একটু কমেন্টস করেন, তাহলে বুঝবো যে না, আমার সাথে আছেন। কোম্পানি ভোক্তাকে বলতেছে, যে ডিএক্সএন বলতেছে নয়ন সাহেবকে, তুমি আসো, আমার সদস্য হয়েছো, আমার এখানে তুমি পণ্য ক্রয় করতেছো, তুমি চাইলে এখান থেকে 6 থেকে 25% পর্যন্ত তুমি এখানে আর্ন করতে পারো একা। কিন্তু এখন একজন ভোক্তা, সে পণ্য ব্যবহার করে বা সে পণ্য নিয়ে রিটেল করে, কোম্পানি দুটো আপনাকে সুযোগ দিচ্ছে, পণ্য রিটেল করতে পারবেন এবং পণ্য আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই থেকে কমিশন কত পাবেন? আপনি কোম্পানি থেকে 25% পর্যন্ত কমিশন নিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, অন্যান্য লোকাল কোম্পানিগুলো, লোকাল যে ডাইরেক্ট সেল কোম্পানিগুলো, তারা কিন্তু কখনো বলে নাই তুমি আমার পণ্য নিয়ে বিক্রি করো, এই পারমিশন আপনাকে দেয় না, আপনার নামে কেস হবে। আপনি অ্যাপেক্সের দোকান থেকে জুতা কিনে বাইরে খুলে বিক্রি করবেন, পারবেন? পারবেন না, আপনার নামে কেস হবে। তাহলে ছাড়া তারা কাস্টমারকে কোনো সুযোগ দিচ্ছে না। কিন্তু ডাইরেক্ট
সেলিং কোম্পানি যারা ডাইরেক্ট সেলিং এর অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত, তারা বলে তুমি ভোক্তা আছো, তুমি একা এটাকে রিটেল করতে পারো, এটাকে ইউজ করতে পারো, 25% পর্যন্ত নিজে ভোগ করতে পারবা, বাট আমি কিন্তু 1% ধরে আমি কিন্তু তোমাকে কমিশন দিব। সেটাকে তোমার নিতে হলে তোমাকে টিম গঠন করতে হবে। প্রথমত কথা হলো তুমি রিটেল, তুমি তোমার তোমার মাধ্যমে 6 থেকে 25% নিতে পারো। এরপরে তুমি টিম তৈরি করো, টিম ডেভেলপ করো। তাহলে টিম ডেভেলপ হলে কি হতো, ডেভেলপমেন্ট বোনাস দিবে। ঠিক আছে, কত পার্সেন্ট ডেভেলপমেন্ট বোনাস দিবে? গুনতে থাকেন একটু। 15%। ঠিক আছে, 15% ডেভেলপমেন্ট বোনাস দিবে। এরপরে বলতেছে তুমি লিডার তৈরি করো, তোমাকে লিডারশিপ বোনাস দেবো। তুমি এই বিজনেসে লিডার তৈরি করো, তোমাকে লিডারশিপ বোনাস দেবো। তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমাকে তোমাকে আমার আমার প্রফিট শেয়ার দেব। তোমার এখান থেকে স্টার তৈরি করো, হ্যাঁ, যারা তোমার টিমকে আরো ডেভেলপ করবে সেজন্য তোমাকে আরো এক্সট্রা করে তোমাকে 2% করে দেব। তো এইভাবে কোম্পানি আপনাকে প্রফিট গুলো দিচ্ছে, কারণ কোম্পানি চাচ্ছে তার পণ্যের প্রমোট আপনি ভোক্তা আপনিই করবেন, সে কোথাও প্রমোট করবে না। তাহলে আপনি যদি টিম ডেভেলপ করেন, 71% থেকে 71% থেকে আপনি যদি 25% মাইনাস করেন, বাকি যে পার্সেন্টেজটা থাকে এই পার্সেন্টেজটা আপনি আর্ন করতে পারবেন আপনার টিম দিয়ে। এবং মজার বিষয় হলো এই পৃথিবীতে যতগুলো পয়সাওয়ালা ব্যক্তি আছেন, যতগুলো বিলিয়নার আছে, তাদের প্রত্যেকেরই একটা টিম আছে। এবং ইয়েস। আপনি হয়তোবা কোনো টিমের অন্তর্ভুক্ত হয়ে কাজ করতেছেন, ঠিক রাইট। কিনা? একজন ডক্টর একটা টিম নিয়ে কাজ করে, একজন পুলিশ অফিসার, পুলিশ ইন্সপেক্টর তার একটা টিম নিয়ে সে কাজ করে, ঠিক কিনা? ঠিক। একজন মার্কেটিং অফিসার সে তার টিম নিয়ে কাজ করে। অতএব এই পৃথিবীতে টিম হলো একটা শক্তি, টিম হলো একটা পাওয়ার, টিম হলো একটা ইউনিটি। আর টিম দিয়ে কাজ করলে সে কাজে বরকত হয়, এবং আপনার একার মাধ্যমে আরো 10 জন উপকৃত হয়। অতএব টিম আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ টিম করতে হলে আপনাকে লিডার হতে হয়, আর এই বিজনেস লিডারশিপ বিজনেস। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আসলে আমরা যদি টিম ওয়ার্ক করি আমাদের বিজনেসটাকে দ্রুত গ্রোয়িং করতে পারি, সেই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমরা প্রত্যেকে টিম ওয়ার্ক করি। এই জন্য এই প্রশ্নটা যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা কিন্তু যেই কোনো একজনের প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো। আমি চলে যাব আমাদের 6 নম্বর প্রশ্ন। যেমন ডিএক্সএন এ আমরা জানি যে একটা ব্যক্তিকে ইনকাম দেয়, তবে কোন পজিশনটা অ্যাচিভ করলে বা কতটুকু আমরা আমাদের নিজেদের ভ্যালুটাকে বাড়াইতে পারলে, স্কেলটাকে ডেভেলপ করতে পারলে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম নিতে পারি স্যার? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। যে কোন পজিশনে গেলে আমরা ভালো একটা ইনকাম তৈরি করতে পারি, আর এই জন্য এটা আমরা জানি যে ডিএক্সএন এর অনেকগুলো পজিশন আছে। তার মধ্যে সকলের একটা স্বপ্নের পজিশন, যেটা হলো আমাদের প্রথম যে টার্গেট যেটা থাকে সেটা হলো যে আমি ডায়মন্ড কিভাবে হব, বা ডায়মন্ড একটা যে পজিশন আছে। এখন কোম্পানি প্রথমত হলো যে আমি একটু আগে বললাম যে টিমের দরকার। আপনি 25% পর্যন্ত আপনি একা করতে পারেন। এখানে আপনার যে আর্নিং যে যে সেল সেটা আপনি আপনার মতো করে, কারণ আপনি তো ডিএক্সএন কে ফুল টাইম হিসেবে শুরু করতে পারতেছেন না, আপনি অবশ্যই আপনি আপনার কাজের পাশাপাশি শুরু করতেছেন। তো 25%, বাট এখান থেকে আপনার যদি ভালো একটা আর্নিং সোর্স তৈরি করতে হয় তাহলে টিম গঠন। আর টিম গঠনের মূল কারণই হলো যে আমি ডায়মন্ড হব। আর ডায়মন্ড হওয়ার জন্য আমরা পরামর্শ দিই যে আপনি 6-6টা লাইন আপনি ওপেন করেন। আমাদের এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কোনো মেনটেনের কোনো প্রয়োজন নাই, 6টা লাইন ওপেন করেন। এখন আপনি বলতে পারেন আমি কেন 6টা করবো, আমি 60টা করবো। আপনি 600 করতে পারবেন, এটা কোনো ম্যাটার না। বাট সুন্দর করার জন্য, সাজানো গোছানোর জন্য সবকিছুর একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যের জন্য বা বিজনেসকে ডেভেলপ নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা বলি 6টা লাইন ওপেন করেন। এবং যে 6টা লাইনের প্রত্যেকটা মানুষ যখন আপনার মতো 25%-এ যাবে, আপনার মতো কোয়ালিফাইড হবে, আপনি যে ওই 25%-এ যাচ্ছেন ঠিক ওই মানুষগুলো যখন 25% করে যাবে, 6টা মানুষ, তখন কোম্পানি আপনাকে স্টার ডায়মন্ড পদবি তে ভূষিত করে, এবং আপনার একটা চমৎকার একটা হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ সেখানে। এবং সেটা দিয়ে আপনার লাইফকে আপনি লিড করতে পারেন, কোনো সমস্যাই না। এবং মোটামুটি আপনারা ইতিপূর্বে আপনারা নানানভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম এবং আমাদের গ্রুপগুলোতে দেখতেছেন যে একজন ডায়মন্ড সে ভালো টাকা ইনকাম করে, কেউ 50, মানে মোর দ্যান, মোটামুটি যে ডায়মন্ড গুলো দেখতেছে সবাই 50,000 প্লাস ইনকাম করতেছে।
50,000 প্লাস ইনকাম করতেছে। অতএব আপনার আমি যে পরিবার থেকে আসছি, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, আমাদের 50,000 হলে আমাদের পরিবার চলে, বাট আমরা চাই আরো বেশি। কারণ ডিএক্সএন বিজনেস 50,000 টাকার জন্য না, ডিএক্সএন বিজনেস 50 লাখ টাকার চেয়ে বেশি। জি, ধন্যবাদ নারায়ণ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর করে গুছিয়ে বলার জন্য, যে আসলে আমরা যদি ডায়মন্ড অ্যাচিভ করতে পারি, অনেকের জল্পনা কল্পনা, যে আমরা যদি ডায়মন্ডটা অ্যাচিভ করতে পারি একটা ভালো হ্যামসাম ইনকাম পাবো, এটাই রিয়েলিটি, এটাই সত্য। কারণ ডিএক্সএন সিস্টেম থেকে অসংখ্য লিডার একটা ভালো হ্যামসাম ইনকাম নিচ্ছে, আবার দেশে যাওয়ার পরেও নিচ্ছে, এই সুযোগটা আছে। সেজন্য আমরা সবাই যারা আজকে মেম্বার হয়েছি বা আমাদের ছোট্ট যেই কোনো একটা পজিশন আছে, আমরা টার্গেট নেব যাতে স্টার এজেন্ট, স্টার রবি বা স্টার ডায়মন্ড হয়ে আমরা আমাদের এই ইনকামের সোর্সটাকে বাড়াইতে পারি। সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা চলে যাব এখন বর্তমানে আমাদের 7 নম্বর প্রশ্নে। আমরা যখন বিজনেসের জন্য কাউকে দাওয়াত দিতে যাই বা কাউকে বলতে যাই যে আপনি আমাদের সিস্টেমে আসেন, আমার সাথে বিজনেস করতে পারবেন বা ভালো মানের পণ্য ব্যবহার করতে পারবেন, তখন যখন আমরা নামটা বলি তখন তারা আমাদেরকে বলে যে ও বুঝতে পারছি এটা এমএলএম বা ডেস্টুনি কিনা। এই প্রশ্নটার উত্তর চাই স্যার। জি, ধন্যবাদ আপনাকে। জি নারায়ণ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে একটা প্রশ্ন আসছে আমাদের চ্যাট বক্সে। জানি না এই ভদ্রলোক আছেন কিনা, তারপর আপনাকে বলবো। যিনি লিখছেন যে আরজিজিএল এর অ্যাকচুয়াল বেনিফিট আছে কিনা, নাকি এটা এক ধরনের কি ব্রেন ওয়াশ। আমি 3 মাস খাওয়ার পরও কোনো উপকার পাইছি না কেন? আপনারা যেভাবে বেনিফিটের কথা বলেন, বাস্তবে তার অনেক কিছুর মিলে না। সুন্দর প্রশ্ন, প্রশ্নকারীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার, যে হয়তো বা আপনার আরজিজিএল ইউজের ক্ষেত্রে ইউজের যে যে জিনিসটা জানা দরকার, সেই জিনিসটা হয়তো বা আপনার জানা নেই। তবে আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। আরজিজিএল এর ইউজের যে বিষয়টা, যেটাকে বলে জ্ঞানোথেরাপি, সেই জ্ঞানোথেরাপি থেকে যদি আমি বলি, তাহলে আরজিজিএল প্রথম 1 থেকে 30 দিন নিয়মিত খাওয়ার পরে, নিয়মিত খাওয়ার কারণে 1 থেকে 30 দিন শুধুমাত্র বডিকে স্ক্যান করে। বডিকে কি করে? স্ক্যান করে। সবাই একটু মনোযোগী হয়ে শোনার চেষ্টা করবেন। যদি কেউ পারেন লিখে দেন চ্যাট বক্সে, যে 1 থেকে 30 দিন স্ক্যানিং করে শুধুমাত্র। ক্লিনজিং এবং ডিটক্সিফিকেশনের জন্য সময় লাগে 1 থেকে 30 সপ্তাহ। ক্লিনজিং এবং ডিটক্স করার জন্য, বডিকে ডিটক্স করার জন্য আর বডিকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য। তাহলে প্রথম 1 থেকে 30 দিন কোনো কিছুই করে না, সে খালি মানে ঘুরছে বডির ভিতরে, আপনার স্ক্যান করছে কোথায় কি আছে, কোন কোন সেল খারাপ, বডির কোন কোন পার্টে কি সমস্যা, এটা গেলে স্ক্যান করছে 1 থেকে 30 দিন। তাহলে 1 থেকে 30 সপ্তাহ কি করে? আপনার এটাকে ডিটক্স করে এবং ক্লিনজিং করে, যদি আপনি জ্ঞানোথেরাপি অনুযায়ী প্রোডাক্ট ইউজ করেন। আচ্ছা, এরপরে আসছেন ব্যালেন্সিং। ব্যালেন্সিং এবং রেগুলেটিং এর জন্য 1 থেকে 12 মাস সময় লাগে। তাহলে ব্যালেন্সিং হইতে, বডি আপনার যে সমস্যার জন্য খাচ্ছেন, সে সমস্যার জন্য আপনার বডিকে ব্যালেন্স করতে হলে আপনার কতদিন সময় লাগবে? 1 থেকে 12 মাস সময় লাগতে পারে। এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জ্ঞানোথেরাপির যে ডোজ মেনটেন করে আপনাকে খেতে হবে। জি, এরপর আরো কথা আছে, এটুকু শেষ করে দেই। যে রিবিল্ডিং, আপনার যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, যে সেলগুলো মানে আবার রিপেয়ার হবে, ভালো হবে, রিবিল্ড হবে, সেটার জন্য সময় নেয় 6 মাস থেকে 24 মাস পর্যন্ত। এবং রিজেনারেটিং এর জন্য, সেলগুলো রিজেনারেট করতে, সেলগুলো নতুন ভাবে রিজেনারেট করতে 1 থেকে 3 বছর সময় লাগে। এখন আপনি চিন্তা স্যার, করেন যে আপনি হয়তো বা ডোজটা তিন একটু মাস মেনটেন করে দিয়েন। জি, আপনি হয়তো বা 3 মাস আপনি প্রোডাক্ট ইউজ করছেন। জানি না আপনি নিয়মিত করছেন কিনা, জানি না আপনি ডোজ মেনটেন করে ইউজ করছেন কিনা। যদি করে থাকেন তাহলে 3 মাস খেয়েছেন, আরো 3 মাস আপনি খান। আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ব্রেন ওয়াশ না। ব্রেন ওয়াশের কোনো প্রয়োজনই নাই, কারণ এটা বডি ওয়াশ করে। বডি এবং ব্রেন তো ওয়াশ করে করে, but সাথে বডি ওয়াশও করে। অতএব ডিএক্সএন এর আরজিজিএল ডিটক্স করে আপনার বডিকে, বডির ইমিউন সিস্টেমকে ভালো করে। আপনার শরীরে যে সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান হবে, হয়তোবা আপনার সময় লাগতেছে। অতএব আপনি হতাশ হবেন না, তাড়াহুড়ো করবেন না। জ্ঞানোডার্মার সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। বর্তমানের জমানায় আপনাকে আমি গল্প দিয়ে আপনাকে আমি মনোভূত করতে পারবো না।
আপনার কাছে ইন্টারনেট আছে, আপনার কাছে গুগল আছে, আপনার কাছে ইউটিউব আছে। যে কোনো ইনফরমেশন আপনি চান না কেন আপনি গুগল থেকে নিতে পারবেন। ডিএক্সএন এর গ্যানোডার্মা বেনিফিট লেখার কোনো প্রয়োজন নাই। গ্যানোডার্মার বেনিফিট কি এটা লিখে সার্চ দেন, তাহলে চলে আসবে যে গ্যানোডার্মা কি বেনিফিট দিতেছে। জি, ধন্যবাদ। আমাকে বলছেন যে ডোজের বিষয়, আসলে ডোজ ডিপেন্ড করে আপনার পেশেন্টের উপরে। এটা শুরু হয় একটা আরজি একটা জিএল দিয়ে এক বেলা, তারপরে শুরু হয় 2 বেলা, তারপরে শুরু হয় 3 বেলা, তারপরে 3 বেলার পরে এটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয়। যেমন প্রথম সপ্তাহে খাবে একটা আরজি একটা জিএল, তার পরবর্তী সপ্তাহে খাবে একটা আরজি একটা জিএল 2 বেলা, তার পরবর্তী সপ্তাহে খাবে একটা আরজি একটা জিএল করে 3 বেলা। এর পরবর্তীতে গিয়ে এটাকে বাড়বে, এই একটা একটা জায়গায় দুটো দুটো হয়ে যাবে। দুটো আরজি দুটো জিএল সকালে, দুটো আরজি দুটো জিএল রাতে, এরকম বাড়বে প্রত্যেক সপ্তাহে গিয়ে এটা চেঞ্জ হবে। জি, এবং ডিপেন্ড করে পেশেন্টের উপরে বা ব্যক্তির উপরে সে কি জন্য কোন সমস্যার জন্য কেন খাচ্ছে। জি, আশা করি বুঝতে পারছেন। যারা জানতে চাচ্ছেন, আশা করি আপনারা পরবর্তীতে আমাদের গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে যাবেন বা গ্রুপগুলো থেকে আপনারা ইনফরমেশন গুলো জেনে যাবেন। জি, বলছেন যে পাউডার পাউডার হাফ চামচ নেন, হাফ স্পুন আর জি হাফ স্পুন জিয়ে মিক্স করে খান এক বেলা। পরবর্তীতে এটা পরবর্তী সপ্তাহে 2 বেলা, তার পরবর্তী সপ্তাহে 3 বেলা হবে। এর মধ্যে যদি শরীরে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনি আপনার আপলাইন বা আপনার গ্রুপে বা আশেপাশে আপনাদের বিজ্ঞদের সাথে পরামর্শ নেবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইফেক্ট করবে, সাইড এফেক্ট করবে না। বডিতে আপনার ঢুকলে একটা লাড়া দিবে, বডি বলবে যে আমার ভিতরে কিছু আসছে, যদি এটাকে আপনাকে ডোজ মেনটেন করে খান। এবং অবশ্যই পানি বেশি পান করবেন, আগের তুলনায় ডাবল। জি নয়ন ভাই, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। যেই প্রশ্নটা আমাদের ছিল যেটা হচ্ছে যে আমরা ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিতে গেলে অনেকে বলে বুঝতে পারছি এটা ডেস্টিনি কিনা, এরকম ডেস্টিনির জি, সাথে তুলনা দেয় স্যার। যদি এরকম কোনো ব্যক্তি যদি এরা কোনো ব্যক্তি বলে এটা ডেস্টিনি কি না, তাহলে মনে করবেন যে উনি 50% বুঝে গেছে। তাকে আরো আমন্ত্রণ জানাবেন। জি, আপনি আপনি দেখেন, আমি আজকে ফেসবুকের একটা পোস্ট করে আপনাদের আমাদের এই প্রোগ্রামটাকে পোস্ট করছি যে আপনার প্রশ্ন কি। তো প্রশ্নের উত্তর হলো উত্তর, প্রশ্নের উত্তরই হলো প্রশ্ন। প্রশ্নের প্রশ্ন। প্রশ্ন কি, আমি লিখছি উত্তর, এর সামনে আবার প্রশ্ন দিছি, প্রশ্নবোধক সব মানে মার্ক দিছি, কোশ্চেন মার্ক যেটাকে বলে। কেন? প্রশ্নের উত্তরই হবে প্রশ্ন। প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্ন। প্রশ্ন। আপ- এটা কি ডেস্টিনির মতো? আপনি কি ডেস্টিনি সম্পর্কে জানেন? আপনি কি ডেস্টিনিকে চিনেন? এখন ডেস্টিনিতে সমস্যা কি হয়েছে যে খালতো ভাইয়ের মামাতো ভাইয়ের বউয়ের জ্যাঠসের জামাইয়ের ছেলে ডেস্টিনিতে 5,000 টাকা ইনভেস্ট করছিল। উনি এটা শুনছে, এটা ওনার মনের ভিতরে মনে পড়ে গেছে আপনার ওই ইনভাইটেশনের সময়। তখন উনি বলে যে হ্যাঁ আমার অমুকে 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 ইনভেস্ট করছিল, অমুকে তো এটা লস খাইছে। দেখেন, ডেস্টিনি একটা দেশীয় কোম্পানি, কিন্তু এর মার্কেটিং প্রক্রিয়া ছিল মাল্টি লেভেল। মাল্টি লেভেল মার্কেটিং এর মানে কি? বহু স্তর বিশেষ বিপণন প্রক্রিয়া। বহু স্তর বিশেষ, আজকে শুনে নেন আপনারা, বহু স্তর বিশেষ বিপণন প্রক্রিয়াকে মাল্টি লেভেল মার্কেটিং বলে। এখন এই বহু স্তর বিশেষ বিপণন করতে গেলে পণ্য লাগে, লাগে কিনা? জি। জি। তা পণ্য ছাড়া তো বিপণন হয় না, বিপণন প্রক্রিয়া হয় না। তাহলে ডিএক্সএন এর কাছে পণ্য আছে, ডেস্টিনির কাছে পণ্য ছিল না। এখন ডেস্টিনি রাইট। একটা কোম্পানি, দেশীয় ব্র্যান্ড, দেশীয় কোনো কোম্পানি, আমি কোনো কোম্পানির এখানে বদনাম করতে আসিনি। সে রাইট। আমাদের বাংলাদেশে একটা, সে কোম্পানি ছিল, সে আমাদের দেশে মার্কেটিং করছে, যেভাবে হোক সে যাই বিক্রি করুক। এখন এই কোম্পানিটা এই দেশে বন্ধ, গভর্নমেন্ট বন্ধ করুক আর কোম্পানির কারণে সে বন্ধ হোক, যে কোনো একটা ইস্যুতে বন্ধ হয়েছে। তো যে কারণে ইস্যুতে রাইট। সে যদি বন্ধ হয়ে যায়, হয় কোনো ফ্রডের কারণে হয়েছে, হয় কোনো গভর্নমেন্ট ইস্যুর কারণে হয়েছে, হয়তো বা তার ব্যক্তিগত, তার ডিস্ট্রিবিউটর বা তার নেটওয়ার্কের কারণে হয়েছে, যে কোনো কারণে সে বন্ধ হয়েছে, তাহলে তার সিস্টেমটাকে এখানে ক্লোজ হয়ে গেল। বাট ডিএক্সএন আপনার এই দেশের কোনো মানে কোম্পানি না যে এই দেশে বন্ধ হয়ে যাবে। ডিএক্সএন এর মূল কোম্পানি হলো মালয়েশিয়ার। মালয়েশিয়াতেও যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, দুবাইতে বন্ধ হবে না। দুবাইতে বন্ধ হয়ে গেল, নেপালে বন্ধ হবে না। নেপালে বন্ধ হইলো, বাংলাদেশ হবে না। বাংলাদেশে বন্ধ হইলো, ইন্ডিয়াতে হবে না। ইন্ডিয়াতে বন্ধ হইলো, আমেরিকাতে হবে না। তাহলে আমি আপনাকে কি বুঝাচ্ছি? যে ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যে প্রোডাক্টগুলো আইএসও সনদপ্রাপ্ত, যে প্রোডাক্টগুলো টিজিএ সার্টিফাইড, টিজিএ থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, এর মানে হলো যে প্রোডাক্টের ভিতরে থেরাপিউটিক ভ্যালু থাকে, ওই প্রোডাক্ট বা ওই কোম্পানিকে টিজিএ সার্টিফিকেট দেয় অস্ট্রেলিয়া থেকে, যে এই প্রোডাক্ট মানুষের বডিতে গেলে বডির কাজ করে।
সবাই টিজিএস সার্টিফিকেট পায় না, আইএসও সার্টিফিকেট সবাই নিতে পারে। চাইলে আপনিও নিতে পারবেন আইএসও সার্টিফিকেট, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল মানের আপনার যদি পণ্য থাকে আপনি বাজারজাত করতে পারেন। বাট টিজিএ পেতে হলে আপনাকে থেরাপিউটিক ভ্যালু দেখাইতে হবে। তাহলে এই কোম্পানি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট প্রোডাক্টগুলো বাজারজাত করতেছে সারা বিশ্বব্যাপী, সেই প্রোডাক্টগুলো হলো হেলথ রিলেটেড পণ্য। তো কোম্পানি ভোক্তাকে সুযোগ দিচ্ছে, ভোক্তা ভোক্তাকে সুযোগ দিবে, ম্যান টু ম্যান আর কাস্টমার টু কাস্টমার প্রমোট হচ্ছে। তো এখানে আপনি যদি ডেস্টিনির সাথে তুলনা করেন, তাহলে আপনার এটা বুঝতে হবে, যে ব্যক্তি তুলনা করে সে আপনাকে তাকে বুঝতে হবে সে ডিএক্সএন সম্পর্কে পরিপূর্ণ বুঝে নাই, বুঝি নাই। পরিপূর্ণ তার জ্ঞান নাই। তার কাছে জ্ঞান আছে মার্কেটিং পদ্ধতি, যে ডেস্টিনিতে 3 জন বা 5 জন 6 জন জয়েন করাইতে হয়েছে বা ইনভাইট করতে হয়েছে মানুষকে, ঠিক ওই পদ্ধতিটাকে সে বুঝতে পারছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি জি তাকে স্যার। প্রশ্ন করবেন যে ভাই আপনি ডিএক্সএন আপনি ডেস্টিনি সম্পর্কে জানেন, আপনি ডেস্টিনি তাহলে করছেন, আপনি কোন পজিশনে ছিলেন? তাহলে তো মোটামুটি ভালোই আপনি বুঝেন যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি। জি হ্যাঁ। তো আপনি যে আমাকে 2 মিনিট সময় দেন, আমি আপনার সাথে ডিএক্সএন সম্পর্কে আলোচনা করতে পারি। মার্কেটিং পদ্ধতি আপনি জানেন, অথবা আপনাকে মার্কেটিং নিয়ে আমার বলার কিছু নাই। নাই। আমাদের business হলো প্রোডাক্ট বেসড বিজনেস, আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমাদের প্রোডাক্টগুলো হেলদি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা উপকৃত হচ্ছি এবং কাজ করছি এই প্রোডাক্টগুলো নিয়ে, যে প্রোডাক্টগুলো সারা বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে, বিজনেস সারা বিশ্বে ছড়িয়ে আছে। আপনি ওই আপনার যে ডেস্টিনিতে যেভাবে আপনি মানুষকে ইনভাইট করছেন, সিস্টেমকে সিস্টেমকে ফলো করে, আমাদের সিস্টেম হলো প্রোডাক্ট। ঠিক আছে? তো সহজ জি। মানে মোটামুটি উনি অর্ধেক জানে, আপনার মতন উনি অর্ধেক জানে, বাকি অর্ধেক হলো আপনার ডিএক্সএন কে পরিচয় করে দেওয়া। জি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আসলে আমরা ব্যবসা করতে জি, গেলে আশা করি আমার এই আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। জি জি জি, আলহামদুলিল্লাহ সুন্দর করে গুছিয়ে বলেছেন। আমরা এই ব্যবসা করতে গেলে যখন এই প্রশ্নের সম্মুখীন হই তখন জি না, আমরা নিজের, আমার কথা কি শোনা যাচ্ছে না স্যার? জি জি এখন স্যার, শুনছি। আমি, হ্যাঁ, আমি, আমার এরপরের প্রশ্ন হচ্ছে যে আমাদের সাথে যারা বিজনেস পার্টনার, এরা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, যে যে কোনো একটা সমস্যা তাদের থাকতে পারে। এই সমস্যাগুলো নিয়ে যখন আমাদের কাছে তুলে ধরে, তখন আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব? জি দেখেন, আমি শুরুতে একটা কথা বলে আসছিলাম যে বিজনেসটা লিডারশিপ বিজনেস, জি স্যার। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, লিডারশিপ বিজনেস। এখানে লিডার হতে হবে, আর একজন লিডারের কাজই হলো অবজেকশনকে হ্যান্ডেল করা। যত জি সমস্যা আসুক না কেন এটাকে অ্যাকসেপ্ট করবেন, এবং খুব মানে সহজভাবে, খুব মানে সাবলীল ভাবে। জি ঠিক আছে, জি আপনি শুনেন, একজন লিডারকে ভালো শ্রোতা হতে হয় প্রথমত। আপনি ভালো লিসেনার হলে ভালো লার্নার হতে পারবেন। তো আপনাকে শুনতে হবে সে কি বলতেছে, তার অবজেকশন কি শুনেন, তারপরে তো সেটাকে হ্যান্ডেল করেন। সেটাকে ওইভাবে হ্যান্ডেল করবেন, সে যাই যে অবজেকশনে দেখ না কেন। এখন আপনি বলেন কি অবজেকশন, যে কোনো অবজেকশন একটা বলেন। জি। যেমন একজন বিজনেস মনে পার্টনার করেন এসে বলতেছে যে আমি তো একটা লোকেরে যুক্ত করাচ্ছি, সে আমার সিস্টেমে যুক্ত হচ্ছে, কিন্তু সে আমাকে বলতেছে খুব দ্রুত এখান থেকে কোনো একটা কিছু করে দেখাবে। আসলে পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে বা আসতেছে না। এখন আমি কি এখানে থাকবো, লেগে থাকবো, না চলে যাব, আমি কোন দিকে যাব, মানে বিভিন্ন সমস্যা যেটা উনি ফেস করে, এটাই এখন লিডার হিসেবে আমার গাড়ে তুলে দিছে। তখন আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব, এটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, এটা মনে হয় যে আজকে সবারই এরকমের প্রশ্ন থাকতে পারে। কারো, কেউ বলতে পারে যে লিডার প্রোডাক্টের দাম বেশি, কেউ বলতে পারে যে আপনার কি বলে যে আমি জয়েন করাইছি অনেক মানুষকে, কেউ আসে না। আমি প্রোডাক্টকে প্রমোট করতে, আমি গ্রুপে মেসেজ দেই, তারা কেউ আমাকে কি করে না, রেসপন্স করে না। আনসার। আজকেও দেখেন হুম। কতগুলো মানুষকে আমি মেসেজ করছি, কেউ কোনো রিপ্লাই দেয় না। জি, এটা একদম খুব সহজ বিষয়, এবং এটা খুব সিম্পল ভাবে দেখেন। একজন নেটওয়ার্কারের কথা, আহ, তো ওই নেটওয়ার্কারের, তিনি একটা ভালো একটা কোম্পানি নেটওয়ার্কার, এবং যার নাম বিল ব্রিট। এই বিল ব্রিটের একটা কথা আছে যে আমি খুব সহজভাবে 1200 মানুষকে প্ল্যান দেখাইছিলাম। আমি খুব সহজভাবে 1200 1200 মান। মানুষকে প্ল্যান দেখাইছি। তো 1200 মানুষকে প্ল্যান দেখানোর পরে এই 1200 মানুষ থেকে
900 মানুষ আমাকে রিজেক্ট করছে। কত মানুষ? 900। 900 মানুষ আমাকে রিজেক্ট করছে, এবং মাত্র 300 মানুষ আমার সাথে যুক্ত হয়েছে। কত মানুষ? 300। 300 মানুষ এখানে আমার সাথে যুক্ত হয়েছে। এই 300 মানুষ থেকে আহ, তা- জি, 85 জন মানুষ আমার সাথে ছিল। বাকিরা এটাকে জয়েন করছে, বাট এটাকে আর রেসপন্স করে না। ঠিক আছে, ওই 85 জন মানুষ থেকে, 85 জন মানুষ থেকে আমি মাত্র 35 জন মানুষ পাইছি যারা আমার সাথে বিজনেস করতে চাইছে। ঠিক আছে, কিন্তু 35 জন মানুষ থেকেও কিছু মানুষ চলে গেছে, যে 11 জন মানুষ আমার সাথে ছিল, এবং ওই 11 জন মানুষই আমাকে বিলিয়নার বানাইছে। জি জি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? তো এখন কথা হলো যে আপনি আমি কতজন জয়েন করাইছি, ঠিক এইভাবেই জয়েন করাইতেছি, এভাবেই আমাদের পার্সেন্টেজটা আসতেছে। এভাবে কিছু মানুষ প্রোডাক্ট ইউজ করতেছে, জয়েন তো করতেছে, দৈনিক আপনার টিমে মনে করেন 20 জন, 50 জন, 100 জন, 1000 জয়েন করতেছে। এর পরবর্তীতে কি হয়েছে, ওই মানুষগুলো এখান থেকে ভালো লাগে না, ডিএক্সএন হ্যাঁ দেখছি জানছি, এত কথা বলা যায়, এত মানুষকে ইনভাইট করা যায়, এত মানুষকে মানে কথা বলা সম্ভব না, তো দূর, এটা কোনো কাজ হলো নাকি? আমি যেভাবে আছি বিন্দাস ভালো আছি, মাস শেষ বেতন পাই, জাস্ট এনাফ, আমার আর প্রয়োজন নাই। এখন দেখুন এই পৃথিবীতে অনেক কিছু আছে, মানুষের টেস্ট ভিন্ন, মানুষের ধরন ভিন্ন, মানুষের চেহারা ভিন্ন, মানুষের অ্যাটিটিউড ভিন্ন, মানুষের ক্যারেক্টার ভিন্ন, মানুষ ভিন্ন। অতএব এখানে মানুষ আসতে পারে, আপনার ডাকে জড়ো হইতে পারে, এর মানে এটা না সে আপনার সাথে কন্টিনিউয়াসলি থাকবে। আমার কথা বলতে পারতেছেন? তাহলে আপনার জি নিরাশ স্যার। হয়েন না, আপনার দরকার 20 জন ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার জন্য, আপনার দরকার রাইট। 6 জন ডায়মন্ড হওয়ার জন্য, আপনার ট্রিপল ডায়মন্ড হইতে আপনার দরকার 6 জন। ওই 6 জনই আপনাকে মিলিয়নার বানাবে। কিন্তু আপনাকে ওই পর্যন্ত ওয়েট করতে হবে। তো আপনি 1200 মানুষের যে লাইনে, আপনি মনে করেন 1200 মানুষকে আপনি ইনভাইট করছেন, আমি আপনার জায়গা থেকে বলতেছি, এখন আপনার তো লাইনে থাকতে হবে। এই জন্য আমি সবসময় একটা কথা, একটা মেসেজ দিই সবাইকে, একটা স্লোগান দিই, যে আপনি যেখানে দাঁড়াবেন লাইন ওখান থেকে শুরু হবে। রাইট। এখন আপনি যদি লাইন থেকে চলে যান, তাহলে আপনার লাইন কন্টিনিউ থাকবে না, আপনি ওখানে থাকতে পারবেন না। যে মানুষগুলো আপনার সাথে যুক্ত হচ্ছে, সেখান থেকে কেউ আপনার সাথে জয়েন করার পরে খবর নেবে না, থাকবে না। কেউ আর বলবে একটা টুথপেস্ট দেখি, কেউ একটা প্রোডাক্ট ইউজ করবে, কেউ প্রোডাক্টের রিভিউ ভালো দিবে, কেউ খারাপ দিবে, এটা স্বাভাবিক, টেস্ট ভিন্ন। এর পরবর্তীতে আপনার সিস্টেমের সাথে যে বিজনেস করবে, এটা আপনি জানেন না কে বিজনেস করবে, কারণ এখানে রিজিকের বিষয় আছে, রিজিক কম জি কেউ রাইট। বেশি। এখন প্রোডাক্ট ইউজে কনজিউমার, এখানে একজন কনজিউমার হতে পারে, তার মাথায় বিজনেস ঢুকতেছে না, সমস্যা নাই, সে কনজিউম করুক। পরবর্তীতে যে কনজিউমার থেকে ওয়েস কনজিউমার হয়ে বিজনেসে আসবে, সে ভিন্ন একজন মানুষ। সেই আপনার বিজনেসম্যান একজন দরকার, হাজার দরকার না, আপনার হাজার দরকার কনজিউমার। ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, আপনি কনজিউমার তৈরি করেন, এবং ভালো কনজিউমার তৈরি করেন। এবং মজার বিষয় কি জানেন, যে বিজনেস করতে আসছে সে যদি দেখে আমার লাভ হচ্ছে না, আমি অন্য জায়গায় বিজনেস করলে এই টাইম যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি এত টাকা পাচ্ছি, এখানে আমি যদি এসে ডিএক্সএন এ বিজনেস করি তাহলে আমি এত টাকা পাচ্ছি, আমার এই বিজনেসে আমি সন্তুষ্ট না। কারণ সে বিজনেসের যে ডিপলি বিজনেস দেখেন, এক্সাম্পল হিসেবে আমরা মাটি কি বলে, মাটির দেশের মানুষ, গ্রাম বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, 95% আমাদের, আমরা কৃষকের পরিবার থেকে আসছি। অতএব আমরা মাটিকে কাছের থেকে চিনি। এই মাটিতে কিন্তু ফসল হয় নানান পদের, সবাই কিন্তু আমের বাগান আর পেয়ারার বাগান, তারপরে নারিকেলের বাগান, সুপারির বাগান করে না, করে কিছু মানুষ করে। এবং আপনি বলবেন সব এলাকায় হয় না, যে এলাকায় হয় ওই এলাকার সব মানুষ কিন্তু আমের বাগান করে না, ওই এলাকায় রাইট। সব মানুষ কিন্তু নারকেল বাগান করে না, কারণ জানে যে নারকেলটা তো আজকে লাগাও 5 বছর পর ফসল পাবে। আরেকজন চিন্তা করতেছে এই 5 বছরে আমি অন্য ফসল বছর 2বার উঠাবো। তো দেখেন, চিন্তা ভিন্ন, মাটি এক, দেশ এক, এলাকা এক, কিন্তু চিন্তা ভাবনা ভিন্ন। তাহলে এই ডিএক্সএন বিজনেস একজন আসতে পারে, একজন বিজনেসম্যান আসছে, সে বিজনেস করবে, প্রফিট পায় না, সে চলে যেতে পারে। বাট একজন কনজিউমার, সে যদি প্রোডাক্ট ইউজ করে ভালো লাগে, সে যদি বেনিফিট পায়, সে ইউজ করবে, তার পরিবার ইউজ করবে, তার তার সন্তান ইউজ করবে, তার নাতিপুতি ইউজ করবে, এবং পরবর্তী জেনারেশনের জন্য কয়ে যাইব যে মাশরুমের টুথপেস্ট খাইও, মাশরুমের সাবান লাগাইও, মাশরুম ব্যবহার কইরো, স্পিরুলিনা খাইও। সামনে এমন দিন আসবে স্পিরুলিনা ঘরে ঘরে হবে। কারণ বর্তমানে পৃথিবীতে নিউট্রিশনের যে ঘাটতি হচ্ছে, মাল নিউট্রিশনের যে ঘাটতি হচ্ছে পৃথিবীতে, স্পিরুলিনার মতো এই ঘাটতি পূরণ করার মতো কোনো সাপ্লিমেন্ট, কোনো প্রোডাক্ট এত দ্রুত কাজ করতেছে না, যেটা আমাদের স্পিরুলিনা করতেছে।
এটা আমার কথা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। জি। তাহলে আমরা যে মূল কথা, যে অবজেকশন, অবজেকশন গুলো আমাদের আসে এটাই। তো এখন একজন নেটওয়ার্কার যিনি হবে তাকে বুঝতে হবে এই বিজনেসের গভীরতা, এই বিজনেসের ব্যাখ্যা, এই বিজনেসের ধরন, এই বিজনেসের করণ। যে বুঝতে পারবে সে এই বিজনেস কখনো এই বিজনেস থেকে যাবে না। কারণ আপনাকে এই বিজনেস শুধুমাত্র ইনকাম দিচ্ছে না, দেখেন কি কি ফ্রিডম দেয়। আপনি মনে করেন শুধু টাকা দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, আপনি মনে করতেছেন আপনার টাইম ফ্রিডম দিচ্ছে না, এরপরও একটা ফ্রিডম দেয় যেটা আমি খুব গভীরভাবে বোঝার চেষ্টা করতেছি, যে আপনার সব সময়ের বন্ধুত্ব, আপনি অ্যালোন কখনো ফিল করবেন না। আপনার ভিতরে কখনো ই কাজ করবে না যে আমি একাকিত্ব, তার যে একটা যে ঘাটতি থাকে মানুষের ওল্ড এজে চলে গেলে, সেই ঘাটতিটা থাকবে না। আপনার বয়স 60, 70, 80। হ্যাঁ, গত কয়েকদিন আগে 85 ইয়ার্স এক ভদ্রলোক, আহ, সৌদি আরবে, সুদানি, উনি প্রোগ্রাম পরিচালনা করতেছেন, 85 ইয়ার্স, স্টিল নাও ইয়াং ফিল করে সে নিজেকে। এবং সে বলে এটা আমার মাশাআল্লাহ। পরিবার, আমার বয়স 85 বছর, বাট আমি নিজেকে একাকিত্ব ফিল করি না। এই যে জিনিসগুলো, এটা আপনি কই পাবেন? 85 বছর বয়সে আমাদের দেশে মানুষের খবর থাকে না, 60 বছর হয়ে গেলেই মসজিদ আর মনে করেন চায়ের দোকান ছাড়া তার কোনো সঙ্গী থাকে না। অতএব এই না, বিজনেস একা একা আপনাকে শুধুমাত্র একাকিত্ব দিচ্ছে না। একাকিত্ব সময়টা কিন্তু স্যার অনেক খুব খারাপ একটা সময়, অনেকে খুব সুইসাইড কঠিন পর্যন্ত একটা করে। সময়, কঠিন সময়। ডিএক্সএন একটা ফ্যামিলি, ডিএক্সএন একটা পরিবার। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনার জন্য একটা চেয়ার দাঁড়ানো আছে, অপেক্ষা করতেছে আপনাকে বসতে বলবে ওই চেয়ারটায়। যে কোনো জায়গায় যান, পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো দেশে যান, ডিএক্সএন লোগো আছে, আপনি ঢুকেন, আমি ডিএক্সএন এর ডায়মন্ড, আমি ডিএক্সএন এর মেম্বার, আমি ডিএক্সএন করতাম, বসেন, কফি যদি দেখে আপনাকে ভাগ দিবে, অন্য কোনো সিস্টেমে ইয়েস। পাবেন না। তাহলে এখানে অবজেকশন আসবে, সে অবজেকশনকে হ্যান্ডেল করেন, অ্যাকসেপ্ট করেন, এবং আপনার লিডার চুজ করেন, লিডার তৈরি করেন, এবং সবাইকে বলবো কনজিউমার তৈরি করেন। কনজিউমারের মাধ্যমে আপনার লিডার তৈরি হয়ে আসবে। এবং আপনার সফলতার জন্য 20 জন মানুষ দরকার, আপনার সফলতার জন্য 6 জন মানুষ দরকার, বেশি লোক লাগবে না, ট্রিপল ডায়মন্ড যথেষ্ট। এবং ট্রিপল ডায়মন্ড যদি 6টা ডায়মন্ড কোয়ালিফাই থাকে, এনাফ। আপনার টাকা গুনতে মেশিন লাগবে। জি। আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এই প্রশ্নটারও উত্তর পেয়ে গেছি। এরপরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আপনার কাছ থেকে আমি প্রায় সময় শুনে থাকি যে ব্যয় থেকে আয় করব, দেশ বিদেশ ভ্রমণ করব। আসলে আমরা এই ডিএক্সএন সিস্টেম থেকে ব্যয় থেকে কিভাবে আয় করতে পারি স্যার? জি, ধন্যবাদ। ব্যয় থেকে আয় খুব সহজ। আগে বলা হতো যে আয় বুঝে ব্যয় করো, আয় তোমার যতটা সেই আয় বুঝে ব্যয় করো। এখন আমরা সেটাকেই ঘুরিয়ে বলার চেষ্টা করি আমি, যেটা ব্যয় থেকে আয় করুন, দেশ বিদেশে ব্যবসা করুন। আপনার ব্যয় থেকে আয় হচ্ছে, এক্সাম্পল ওই শুরুর কথাটাই আসছি শেষের দিকে, আপনার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি আপনার ব্যয় হচ্ছে। এক্সাম্পল যেটা আমি বলি, যে আপনি দৈনিক যদি 1 প্যাকেট কফি খান, তাহলে একটা কফি আপনার ইনকাম করছে, মানে একটা কফি যে আপনি কিনছেন সেই কফিটা ব্যয় হচ্ছে। আচ্ছা, ব্যয় করছেন, আপনি ব্যয় করে তো কিনছেন, কেনার পরে যখন কফিটা, ডিএক্সএল এর কফিটা যখন ছিটতেছেন আর খাচ্ছেন, তখন আপনার অ্যাকাউন্টে 50 পয়েন্ট জমা হচ্ছে। ইয়েস। 50, সরি, জিরো, মানে 0.50 পয়েন্ট জমা হচ্ছে, মানে আধা পয়েন্ট জমা হচ্ছে। তাহলে আপনার যদি বন্ধুদেরকে নিয়ে, আপনার যদি দুইজন, আপনার যদি দুজনে কফি খান, তাহলে আপনার 1 পয়েন্ট জমা হয়ে গেল, মানে আপনার ব্যয় থেকে আপনার আয়ের উৎস শুরু হয়ে গেল। তাহলে আপনি টুথপেস্ট ইউজ করছেন, সাবান ইউজ করছেন, কফি খাইছেন, আপনার বাচ্চারা কোকোজ ইউজ করছে, আপনার ওয়াইফ কসমেটিক্স ইউজ করতেছে, আপনার পরিবার সিনিয়র পার্সন আজিজিএল স্পিরুলিনা খাচ্ছে। তো এই যে আপনার ব্যয় থেকে যে আর্নিংটা হলো, সেটা হলো পয়েন্টস। এবং পয়েন্টস একুমুলেটেড হয়ে আপনারটা, এবং আপনার মাধ্যমে যদি কাউকে আপনি ইনভাইট করে থাকেন, তাদের পয়েন্টটাও আপনাকে আপনাকে কোম্পানি দিচ্ছে। যে আপনি একজনকে বললেন যে আমি প্রোডাক্ট ইউজ করছি ভালো, তো তারাও ইউজ করতেছে। এই পয়েন্টটা যে ব্যয় থেকেই আসতেছে আপনার, এর মাধ্যমে আপনাকে একটা কোম্পানি রিওয়ার্ড দিচ্ছে। কি দিচ্ছে? এখানে কোম্পানি স্যালারি দেয় না, কোম্পানি রাইট। স্যালারি দিচ্ছে না, দিচ্ছে কি বোনাস, রিওয়ার্ড দিচ্ছে। রিওয়ার্ড কখন পাওয়া যায়? আপনি যদি কোনো কিছু করে থাকেন, তখন আপনাকে রিওয়ার্ড দেওয়া হয়। আপনি যেটা কোম্পানিতে হোক, যে ভালো কিছু করছেন, তাহলে ডিএক্সএন কোম্পানির কথা হলো, আমার প্রোডাক্ট পারচেস যে করবে তাকেই আমি রিওয়ার্ড দিই, তাকে আমি একটা বোনাস দিই, তাকে আমি একটা কমিশন দিই। তাহলে আমার ব্যয়ের মাধ্যমে আমার আয়ের উৎস তৈরি করলাম। এবং দেশ বিদেশে ব্যবসা হবে, যে আমি আমার কাছের দূরের যারা আছে তাদেরকে আমি ভালো পণ্য ব্যবহারের জন্য তাদেরকে উৎসাহিত করব, ভালো পণ্য ব্যবহার করে তারা যাতে সুস্থ থাকে, হ্যাঁ, সেই পরামর্শ দেব। কিছুদিন আগে একজন বলছে আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা, বাড়িতে বলছি গ্যাস্ট্রিকের ওষুধ আনতে, দুজন কথা বলতেছিল, তো আমি সেখানে ছিলাম, বললাম যে
আপনি মাশরুমের কফি খান, আপনার গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে। তুমি বললো যে মাশরুমের কফি কিরকম, আমি বললাম যে এই যে এরকম। এখন আমার পকেটে ছিল, আমি উঠাই দিয়েছি যে এগুলো মাশরুমের কফি, এই কফিটা আপনি নিয়মিত খান, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। তুমি সেটাকে একদিন খাইলো, পরের দিন মনে করেন খুঁজে নিল, এখন উনি কফি নিয়মিত খাচ্ছে। তো এই যে ওনার প্রোডাক্ট ইউজের যে পদ্ধতি শুরু হয়ে গেল, যার মাধ্যমে উনি ব্যয় থেকে ওনাকে আয়ের উৎস তৈরি করানো, কখন সে অলরেডি উনি বলছে যে প্রোডাক্ট কফিটার দাম তো অনেক বেশি। আমি বললাম ফ্রি খান। কয় কেমনে ফ্রি খাবো? আমি বলছি সময় করে একদিন ব্রাঞ্চে আসেন, আপনাকে ফ্রি খাওয়ার পদ্ধতি বলে দেবো, আপনি ফ্রি খাইতে পারবেন। এখন কথা হলো, তাহলে সেটা ব্যয় থেকেই শুরু হলো। তাহলে ব্যয়ের মাধ্যমে আয় করব, দেশ বিদেশে ব্যবসা করব। ভ্রমণ ধন্যবাদ নয়ন ভাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপরের প্রশ্ন আমি আসছি, যেমন আমরা আবেগবান মানুষ, যখনই আমরা ব্যবসা করতে যাই বা যে কোনো একটা জিনিস করতে যাই, বেশিরভাগ হয়তো আমাদের মুখে বাজে, কর্মে থাকে না। যে সবসময় আমরা বলে থাকি যে এই সিস্টেমটা, যে সিস্টেমটা দাওয়াত দিচ্ছেন, যে সিস্টেমটার কথা বলছেন, এইখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করব, এটা করব সেটা করব, এটার হালালত্ব কতটুকু? বুঝতে পারছেন স্যার? জি, যে ডিফারেন্ট বিজনেস কি হালাল না হারাম, এরকম প্রশ্ন অনেক মানে হালাল আসে। প্রোডাক্ট, প্রোডাক্ট হালাল কথা বলতেছেন? যেমন মানে ডিএক্সএন বিজনেস হালাল না হারাম? বিজনেস হালাল নাকি হারাম, এরকম অনেক প্রশ্ন আসে। জি, ডিএক্সএন বিজনেস হালাল না হারাম, আচ্ছা জি জি বুঝতে পারছি। তো এই ধরনের প্রশ্ন থাকবে, স্বাভাবিক। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা যখন রুজি রুটির জন্য যাব, সেক্ষেত্রে মানুষ আমাদেরকে প্রশ্ন করতেই পারে। নতুন একটা বিজনেস প্ল্যানকে যদি আমরা প্রমোট করি, শো করি, এটা তো আসলে নতুন না, অনেক বছর হয়ে গেছে, বাট আমি যাকে বলছি হয়তো বা তার জন্য নতুন। তো এখন সেখানে সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে, প্রশ্নকে অ্যাকসেপ্ট করবেন, এটা হলো কাজ। যে ডিএক্সএন বিজনেস কি হারাম না হালাল? উত্তর হলো হালাল। এখন যদি ব্যাখ্যা চায়, তো সেই ব্যাখ্যা অনুযায়ী আবার উত্তর হবে। জি, আপনার কি এখানে কোনো নেক্সট কোনো প্রশ্ন আছে এই হালাল হারাম নিয়ে, নয়ন ভাই? না, আর নাই। যেমন অনেক সময় জানতে চায়, যেমন আমরা জানি যে মাল্টি লেভেল কোম্পানি বা এমএলএম বুঝতে পারছেন আমার সিস্টেমে। কথা? জি জি জি, আমি বুঝতে পারছি। অনেকে প্রশ্ন করে যে এটা মাল্টি লেভেল সিস্টেমে বিক্রি করে বা পিরামিড স্টাইল, এখন আসলে এটা কি হালাল হবে কিনা, এইভাবে অনেক কিছুর মানে তর্জমা নিয়ে আসে, বুঝছেন? এটা আমরা সকলেই মানে পেশ করি, মনে করি যে, জি, এজন্য আমি এই প্রশ্নটা বলছিলাম আর কি। ধন্যবাদ, বুঝতে পারছি। যে মাল্টি লেভেল মার্কেটিং ডিএক্সএন যখন বলা হয়, ইনভাইট করা হয় এবং মার্কেটিং পদ্ধতি যখন অফার করা হয়, তখন সে বলে মাল্টি লেভেল বিজনেস হারাম না, মানে হালাল না। ঠিক আছে, এই তো। এখন প্রথমত কথা হলো, প্রশ্নের উত্তর কি মনে আছে তো? প্রশ্ন। প্রশ্ন, তো আপনি তাকে প্রশ্ন করেন কেন হারাম না, মাল্টি লেভেল কেন হালাল না, কেন হারাম? ওনার কাছে কোনো রেফার নাই। ওনার কাছে রেফার হলো অমুক হুজুরে বলছে, তমুক হুজুরে বলছে, অমুক জায়গায় শুনছি, তমুক জায়গায় শুনছি। জি। ঠিক আছে, আচ্ছা অমুক হুজুর তমুক হুজুর ডিএক্সএন এর নাম নিয়ে বলছেন? না। কি নিয়ে বলছে? মাল্টি লেভেল নিয়ে বলছে। আচ্ছা, এখন আসে মাল্টি লেভেলে। প্রথমত কথা হলো মাল্টি লেভেল মার্কেটিং বহু স্তর বিশেষ বিপণন প্রক্রিয়া। এই পৃথিবী জুড়ে যা কিছু আছে সব মাল্টি লেভেলে চলে, অত আমরা কিন্তু এটা নিয়ে গবেষণা করি না। এই পৃথিবীতে যা কিছু আছে সেটা মাল্টি লেভেলেই চলে, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। এটাকে ধরে রাখছে ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং, এটাকে ধরে রাখছে, নাম ঠিকানা অ্যাড্রেস গুলো ধরে রাখছে, কিন্তু অন্যান্য জায়গায় ধরে রাখে নাই। ইসলাম প্রচার হয়েছে এভাবেই, একজন থেকে একজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করতেছে, একটা কোম্পানি তার ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করতেছে, এখান থেকে ওয়্যার হাউস যাচ্ছে, ওয়্যার হাউস থেকে অমুক জায়গায় আপনার এজেন্টের কাছে যাচ্ছে, এজেন্ট থেকে হোলসেলে যাচ্ছে, হোলসেল থেকে ডিলারশিপে যাচ্ছে, ডিলারশিপ থেকে রিটেলে আসতেছে। তো এই যে মাল্টি লেভেলেই যাচ্ছে না, বহু স্তরে যাচ্ছে, বহু জায়গায় যাচ্ছে, এভাবে চলে আসছে। কিন্তু এখন কথা হলো যে নেটওয়ার্ক মার্কেটিং এর পদ্ধতিতে অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং আমাদের দেশে আসছে। তারা হাজারো লক্ষ টাকা, নয় কোটি কোটি টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে গেছে শুধুমাত্র ফর্মুলা বিক্রি করে, যেখানে কোনো কিছু রাইট। দেখা যায় না, অদৃশ্য ছিল ব্যবসা, এবং অদৃশ্য ছিল তাদের সিস্টেম। শুধুমাত্র ফর্মুলা দিয়ে আপনি জয়েন করেন $50 দিয়ে, এবং জয়েন করাবেন $50 দিয়ে, আপনার একজনকে রেফার করলেই
আপনি 50% পেয়ে যাবেন। এর মানে হলো আপনি $50 দিলে $25 চলে আসবে। এবং ওই ব্যক্তি যদি আরেকজনকে জয়েন করে আপনি $5 পাবেন, ওই ব্যক্তি আরেকজনকে জয়েন করে আপনি $3 পাবেন, ওই ব্যক্তি আরেকজনকে জয়েন করলে $2 পাবেন, ওই ব্যক্তি আরেকজনকে জয়েন করলে আপনি $1 পাবেন। এভাবে আপনি লেভেল থেকেও বোনাস পাবেন। বিক্রি হচ্ছে কি সিস্টেম, বাবা। ফর্মুলা কি ডলার, ফর্মুলা কি ডলার। বিক্রি করবেন কার কাছে? মামু খালু দাদা মাতা যা পান, যত মানুষ পান তত মানুষকে আপনি বিক্রি করেন। কোথায় করবো? সারা বিশ্বে করেন। অ্যাপস যেদিকে ডাউনলোড হবে ওই জায়গায় করেন। সেটা উগান্ডাতে হোক আর মনে করেন অ্যামাজন জঙ্গলে হোক, নেটওয়ার্ক যেখানে আছে ওইখানে ডাউনলোড হবে, ওইখানেই আপনি এই সিস্টেমকে বিক্রি করেন। তো এই সমস্ত কোম্পানিগুলো একটা পর্যায়ে এসে মানে উধাও হয়ে গেছে, চলে গেছে, যে কারণে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে নানান প্রশ্ন থাকে। এখন কথা হলো ডিএক্সএন। যে ভদ্রলোক, যে শায়েখ, যিনি ডিএক্সএন নিয়ে, যদি সে ডিএক্সএন কে বুঝে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বুঝে, সে কখনো ডিএক্সএন নিয়ে ফতোয়া দিতে পারবে না। সে ফতোয়া একটাই দিবে, যে ডিএক্সএন বিজনেস বৈধ। কারণ হলো আরবের অসংখ্য শেখরা এটা নিয়ে গবেষণা করছেন এবং তারা এটাকে সার্টিফাইড করছে যে বিজনেস হালাল। সৌদি আরব, কুয়েত, কাতার সহকারে অসংখ্য দেশের শেখরা এটাকে নিয়ে গবেষণা করছেন এবং তারা এটাকে হালাল সার্টিফাইড করছে। কেন করছে? ব্যবসা হালাল হওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথমত শর্ত হলো যে ব্যবসা দৃশ্যমান হতে হবে, দৃশ্যমান, দেখা যায় যাতে কি বিক্রি হচ্ছে। এখানে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু দেখা যায়, বিজনেস দেখা যাচ্ছে, কাস্টমার দেখা যাচ্ছে, প্রোডাক্ট দেখা যাচ্ছে, কোম্পানি দেখা যাচ্ছে, রিওয়ার্ড যেটা কমিশন সেটাও দেখা যাচ্ছে। অতএব ব্যবসা হালাল। শর্ত যেটা প্রথম সেটা হয়ে গেল। দ্বিতীয় শর্ত যেটা আসে সেটা হলো কি, যে আপনার স্বাস্থ্যকর বা কোনো ক্ষতিকারক জিনিস হইতে পারবে না। তো ক্ষতিকারক জিনিস নিয়ে ব্যবসা করা বৈধ নয়। তো এইভাবে অসংখ্য যে শর্তগুলো থাকে ব্যবসার ক্ষেত্রে, সেই ব্যবসার শর্তগুলো ডিএক্সএন এর ভিতরে আছে। এখন এখানে যেটা প্রশ্ন হয় যে আরেকজনের ইনকাম আরেকজনের নিবে কেন, বা এখানে বলা হয় যে একজনের বোঝা আরেকজন উঠাবে কেন, যেটা বৈধ নয় ইসলামে। এখানে কথা হলো কেউ কারো বোঝা বা কেউ কারো হক নিচ্ছে না, প্রত্যেকে তার প্রাপ্যটা পাচ্ছে। একজন ব্যক্তি যে আপলাইন, সে তার লেভেল অনুযায়ী বিজনেস পায়। আমাদের লেভেল কয়টা? কত লেভেল পর্যন্ত আপনি বিজনেস পাচ্ছেন, কত লেভেল পর্যন্ত হুম। আপনি ইনকাম পাচ্ছেন, ডেভেলপমেন্ট বোনাস কত পর্যন্ত পাচ্ছেন, মনে আছে আপনাদের? নি- নিচ থেকে ডেভেলপমেন্ট বোনাস আপনারা কত লেভেল পর্যন্ত পাইতেছেন? 5 লেভেল পর্যন্ত। হ্যালো? 5 লেভেল, 5 লেভেল, স্যার, 5 লেভেল 5 লেভেল। পর্যন্ত পাইতেছেন, তাহলে 5 লেভেলের পরে তারা আপনারা ডেভেলপমেন্ট বোনাস পাইতেছেন না। জি না। কারণ এখানে প্রশ্ন আসে যে অনেক একজন আরেকজন জয়েন করাইতেছে, তার সে বেনিফিট পাবে কেন? সে তো ওই ব্যক্তিকে জয়েন করে নাই, কিন্তু 5 লেভেল পর্যন্ত ওটা আপনার আয়তে, ওটা আপনার হাতে। জি। ও মানুষগুলোকে আপনি শ্রম দিচ্ছেন, 5 লেভেল না, আপনার 10 লেভেলে গিয়ে আপনি কাজ করতেছেন। অতএব রাইট। যে ব্যক্তি প্রশ্ন করে হারাম হালাল হারাম নিয়ে, যে বিজনেস সম্পূর্ণ হালাল এবং এটা সার্টিফাইড, বা আরবের শায়েখরা এটা নিয়ে গবেষণা করছে, মরক্কোর শায়েখরা গবেষণা করছে, জাজিরার জর্জিয়ার শায়েখরা এটা নিয়ে গবেষণা করছে, যেটা সম্পূর্ণ বৈধ একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? অতএব যদি কেউ, তারপরও যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে তারা আরবি, যদি যারা পড়তে পারে আরবি সার্টিফাইড যে পেপারস গুলো দেখানো যাবে, এগুলো তারা দেখতে পারে। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি ফতোয়া দিবে তাকে প্রশ্ন হলো, আপনি ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন কিনা? আমি এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ, অনেক সময় ধরে, শায়েখের সাথে। শায়েখের সব একটা প্রশ্ন করছে, আপনি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন? জানি না। তাহলে আপনি ডিএক্সএন সম্পর্কে কেন আপনি বললেন? বলতেছে আমি বলি না, আমি মাল্টি লেভেল নিয়ে বলছি। যে মাল্টি লেভেল যদি আপনার বলতে হয়, তাহলে সেটা মাল্টি লেভেল পর্যায়ে যে কোম্পানিগুলো সিস্টেমকে বিক্রি করতেছে তাদেরকে বলতে পারেন, ডিএক্সএন কে না। তারপর সে রাইট। বললো যে আমাকে একটু ব্যাখ্যা করেন মার্কেটিং সম্পর্কে। তখন মার্কেটিং সম্পর্কে ব্যাখ্যা করলাম এবং বললাম যে আপনার কি মনে হয় এখন এটা বৈধ না বৈধ? তিনি বলতেছেন, না, যদি এভাবে হয় সেটা তো বৈধ। যেটাকে আরবের শেখরা এটাকে, দলিলটাকে সর্বশেষ সহজভাবে যেটা মানুষকে বোঝানো হয়েছে, সেটা হলো, আমার কাছে এতগুলো ছাগল আছে, আমি ছাগলগুলো নিয়ে আসছি মার্কেটে, বা আমার কাছে এতগুলো আম আছে, আমার কাছে এতগুলো পণ্য আছে, আমার কাছে এতগুলো টুথপেস্ট আছে, আমি এগুলো নিয়ে আসছি বাজারে বিক্রি করব। আমি তো একার পক্ষে বিক্রি করা সম্ভব না। আমি কিছু মানুষকে বললাম, তুমি যদি বিক্রি করে দাও তোমাকে একটা পার্সেন্টেজ দেবো। কত পার্সেন্ট? এত পার্সেন্ট। এক্সাম্পল, আমি মিস্টার নয়নকে বললাম আপনি আমার পণ্যগুলো বিক্রি করে দেবেন, আপনাকে 10% দেবো। নয়ন সাহেব চিন্তা করলো, অনেকগুলো মাল সেল করতে পারলে বেশি লাভ হবে, আমি একা পারবো না। তিনি আরেকজনকে বললো, তুমি যদি আমাকে হেল্প করো, সেল করো আমার সাথে, তোমাকে 5% দেবো।
তাহলে নয়ন সাহেব কত নিল আমার কাছ থেকে? 10%। ওনাকে দিল 5%। 5% ব্যক্তি বা ওই ব্যক্তি যদি আরো একজনকে বলে তুমি যদি করো তোমাকে আমি 2% দেবো, তুমি যদি করো 1% দেবো। এটা বিজনেস প্রক্রিয়া, সেলস প্রক্রিয়া, যেটাকে আরবিতে বলা হয় দালাল, যেটা বাংলাদেশে বলা হয় দালাল। তো এখন আপনি যদি মনে করেন, আমি নিজেকে বলি যে আমি একজন ডিএক্সএন এর দালাল, আমি প্রাউড ফিল করি। কারণ আপনি আপনার জায়গা থেকে নিজে কি মনে করেন জানি না। আমি একজন সেলার, আমি একজন বিজনেসম্যান। এই পৃথিবী জুড়ে সবকিছু বিক্রি হচ্ছে, আমিও ওই বিক্রির পন্থা অবলম্বন করতেছি। আমি আমার রুজি রুটির জন্য ডিএক্সএন এর ডাইরেক্ট সেলিং সিস্টেমে ডিএক্সএন এর টুথপেস্ট, সাবান, শ্যাম্পু বিক্রি করতেছি। দ্যাটস অল। হালাল জি, বলে। অসংখ্য ধন্যবাদ স্যার, সুন্দর করে গুছিয়ে এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্নটা হচ্ছে যে টিএচআইপি অ্যাচিভ করে আমাদের ডিএক্সএন এর অগণিত লিডাররা দেশ বিদেশ ভ্রমণ করে, এটা কি ডিএক্সএন সিস্টেম থেকে কোথায় থেকে আমাদেরকে এই ভ্রমণটা করায়? আপনি নিজেও কিন্তু ভ্রমণ করে আসছেন মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ। জি, আবার একটু রিপিট করে নাও আপনার প্রশ্নটা। প্রশ্নটা আমরা হচ্ছে মনে হয় যে সময় অনেক টিএসএ। নিয়ে নিছি না? সময় অনেক জি বেশি জি, হয়ে গেছে, শেষ করতে হবে। কন্টিনিউ। হ্যাঁ, এটাই আমার শেষ প্রশ্ন, যে আমরা জানি যে অসংখ্য লিডাররা জি, টিএসএপি কোয়ালিফাই হয়ে দেশ বিদেশ ভ্রমণ করে, যেটা আপনিও মালয়েশিয়ায় যে ঘুরে আসছেন, এইটা কোম্পানি কোথায় থেকে করায়, জি। না আমরা নিজের টাকা দিয়ে করি? যেটা কোম্পানি আমাদের আমাদের কোম্পানি টার্গেট দেয়, যে টার্গেটটা ফিল আপ করলে কোম্পানি এটা রিওয়ার্ড হিসাবে নেওয়া হয়। প্রত্যেকে যারা এখানে বিজনেসের সাথে আছেন, সেলসের সাথে আছেন, আপনি হোলসেলে গেলেন, আমি 10টা পণ্য কিনবো, দোকানদার বললো দেখো তুমি 10টা যদি নেন 12টা নাও, তাহলে তোমাকে কিন্তু আমি এটার প্রাইসটা 90 টাকা দেবো। আর তুমি যদি এটা 10টা মানে 10টা নাও, তাহলে কিন্তু 100 টাকা করে রাখবো। তাহলে আপনি কি বলেন যে না আমাকে তাহলে একটু সময় দেন, আমি 12টাই নেব, বিলটা প্রয়োজনে পরে করেন, নাহলে বিল করে দেন, 12টা আমাকে দেন। তো এটা একটা কোম্পানি মার্কেটিং এর সেলের একটা পদ্ধতি। কেন ডজন হইলো, কেন হালি হইলো, আমরা যখন চিন্তা করছি যে এক হালি কেন হইলো, এক হালিতে 4টা হইলো কেন, 3টে হলো না কেন? আবার মানে আমাদের এক ডজনে 12টা হইলো কেন? আবার দোকানে গেলে 12টাকে প্যাকিং করে রাখা হয় কেন? হোলসেলে গেলে কেন 11টা রাখা হয় না, কেন 10টা রাখা হয় না? কারণ একটা সেল বিজনেসের একটা প্রক্রিয়া, বিজনেসের একটা ধরন। ডিএক্সএন কোম্পানি আমাদেরকে টার্গেট দেয়, এবং অসংখ্য কোম্পানি তার সেলারদেরকে, তার ডিস্ট্রিবিউটারকে, তার বিজনেস পার্টনারকে টার্গেট দেয় যে তোমরা যদি এটা করো তাহলে তোমাদেরকে আমি এটা দেবো। তাহলে ডিএক্সএন কোম্পানি একটা টার্গেট দিছে, কি টার্গেট দিছে? মনে করেন 2 লক্ষ পয়েন্টস এর প্রোডাক্ট যদি তুমি তোমার টিম থেকে সেল হয়, তোমাকে আমি তুর্কি ঘুরাই দেবো। এখন আমরা টার্গেট ফিল আপ করার জন্য আমরা কাজ করি। এখন কিভাবে কাজ করি? আমরা টিম নিয়েই কাজ করি। প্রোডাক্ট ইউজ, প্রোডাক্টের বিষয়ে বা বিজনেস কে প্রমোট করে, প্রোডাক্ট কেউ ইউজ করতেছে, কেউ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, যে যেভাবে করুক না কেন, ওই টার্গেট নিয়ে আমরা কাজ করি। যে ব্যক্তি টার্গেটকে কমপ্লিট করে সে ঘুরতে যাচ্ছে। তো এটা কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে, আপনার আমার হক, আপনার আমার প্রাপ্য। জি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মাধ্যম থেকে আজকে জি। আমি অনেকগুলা প্রশ্নের উত্তর, আমি মনে করি যে আমি সহ অনেক বিজনেস পার্টনাররা, ডিএক্সএন পরিবারের লাভলি বিজনেস পার্টনাররা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছে। এবং আপনি আমাদেরকে অনেক সময় ধরে আপনার মূল্যবান সময় দিয়ে বোঝানোর জন্য এবং কি উত্তরগুলা দেওয়ার জন্য, কারণ হয়তো আমাদের অনেকের এই প্রশ্নের মধ্যে অনেক কিছু লুকিয়ে ছিল, যেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে আমাদের প্রত্যেককে, যেন এইভাবে দিক নির্দেশনা দিতে পারেন এবং কি মানুষের সেবা করে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, আমিন। আমি আমাদের এইখানে ফাইজুল ইসলাম স্যার আছে, ফাইজুল ইসলাম স্যারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা আজকের মিটিং ক্লোজ করে দেব। ধন্যবাদ স্যার। জি। তার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের এস কে মাহবুব রহমান ভাই একদম ফার্স্টে একটা কোশ্চেন করতে চেয়েছিল, আর জামাল আহমেদ ভাই ইএসডি ইরাক কুর্দিস্তান থেকে আছে। এই দুইজনের সাথে কথা বলে আমরা মিটিংটা শেষ করতে পারি। স্যারের কাছে মনে হয় তাদের কোনো কোশ্চেন থাকতে পারে। জি জি জি, আহ, তাহলে জি, ধন্যবাদ ফয়জুল ভাই এবং নয়ন ভাই। চ্যাট বক্সে এক ভদ্রলোক প্রশ্ন করছে যে আমার স্টার রুবি আমি আছি, এবং 3জন স্টার এজেন্ট হলে সে ডায়মন্ড হবে। তো ডায়মন্ড হলে, ক্রাউন অ্যাম্বাসেডর হতে হলে তার সরাসরি ডায়মন্ডের প্রয়োজন আছে কিনা? জি না, ক্রাউন অ্যাম্বাসেডর হতে হলে আপনাকে সরাসরি ডায়মন্ডের প্রয়োজন নাই। আপনার প্রয়োজন আপনার 20টা লাইনে 20টা ডায়মন্ড, বিন্দাস। বিশটা ইয়েস। লাইনে 20টা ডায়মন্ড।
আর 20টা স্যার লাইনে আশা 20টা ডায়মন্ড হয়ে গেলে আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। জি ধন্যবাদ, আশা রায়হান করি স্যার, বুঝতে আমার পেরে গেছেন। কথাটা শুনতে পাচ্ছেন? প্রশ্নটা আমি করছি। আমি বাংলাদেশ যশোর থেকে বলছি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা। 2022 জি সালে আপনার কাছে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটার অ্যান্সারে আজকে আমার এত দূর আসা এবং আমার টিম ওইভাবেই গ্রো হয়েছে। সেম প্রশ্নটা আজকে আলহামদুলিল্লাহ। আমার টিমেও এক ভাই আমাকে জানতে চাইছে। 58,500 পয়েন্ট আমি টোটাল। 2022 সালে আপনার কি প্রশ্ন ছিল? অনেকের মনে আবার এটা জাগবে, ওটাও বলে দেন, ওই প্রশ্নের উত্তরটাও না না না, আমার বলে দেন যদি মনে। স্পিরিলনা নিয়ে একটা প্রশ্ন ছিল, যে স্পিরুলিনাটা খাওয়া নিয়ে আপনার কাছে just যেটুকু জানতে চাইছিলাম, যে স্পিরুলিনা খেলে জি আমাদের আলহামদুলিল্লাহ। যে মাল্টিভিটামিনের যে সাপোর্টটা আমরা কিভাবে পাবো, আপনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমি খাতাতে নোটও করে রাখছিলাম। তো যাই হোক, নোটটা আজকেও ধরে বের জি করছি, আজকেও আলহামদুলিল্লাহ। আপনাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছি। তো আমি জানতে চাইছি এটা, জি আমাদের বাংলাদেশে ক্রাউন অ্যাম্বাসেডর একজন হয়েছে, আর একজন খুব শীঘ্রই হবে। গত 13 তারিখে তার মিটিং এ হোস্ট হিসেবে আমি কাজ করেছি। দ্বিতীয়ত হলো, ইনশাআল্লাহ। আমার প্রশ্নটা আমি শর্টকাটে করে দিচ্ছি, আপনি একটু আমাকে ক্লিয়ারটা কনসেপ্ট করে দিলে হয়তো দ্বিতীয়বার কখনো আমি কোনো লিডারকে প্রশ্নটা করব না। 58,500 পয়েন্ট আমার টিম নিয়ে করলে আমি স্টার এজেন্ট। সেম আমার স্পন্সরে 100 জন মানুষ থাকলো, কিন্তু 3টা লাইন আমার ওপেন আছে। ওখানে পুরো টিম মিলে 58,000 পয়েন্ট হয়ে আমার সরাসরি স্পন্সরে যে তার সে স্টার এজেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি স্টার রুবি হচ্ছি। এভাবে 6 জন স্টার এজেন্ট সরাসরি ওকে স্পন্সরে হয়ে গেলে স্টার ডায়মন্ড। এখন আমাদের অনেক সিনিয়র ওকে। লিডার ওনারা বলে থাকেন যে 6 জন ডায়মন্ড হইলে হলো একজন ক্রাউন অ্যাম্বাসেডর। এখন না, সরাসরি 6 জন স্পন্সর, ডায়মন্ড হলে না, না সরি ছয় আমি জন ভুলে, ডায়মন্ড হলে না। না না আমি বলতে ভুল করছি, 20 জন ডায়মন্ড হলে ক্রাউন অ্যাম্বাসেডর। এখন এই 20 জন জি ডায়মন্ড, আমি যেভাবে ডায়মন্ড পদবি অর্জন করেছি, আমার স্পন্সরে 6 জন স্টার এজেন্ট হওয়ার কারণে আমি ডায়মন্ড হয়েছি। এবার ওই 20 জন ডায়মন্ড কি সরাসরি তাদের আমার স্পন্সরে 20 জন ডায়মন্ড হওয়া লাগবে, নাকি পুরো 20টা লাইনের নিচের অংশের মানুষটা যদি ডায়মন্ড হয় সেক্ষেত্রে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব? আমার প্রশ্নটা হয়তো আপনি, অনেক বড় হয়ে গেছে জি আমি। জি জি, ধন্যবাদ ধন্যবাদ মাহবুর রহমান ভাই আপনাকে। তো আপনার প্রশ্ন উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, হয়তো খেয়াল করেন নাই। আপনার স্টার এজেন্ট যখন একজন ব্যক্তি আপনার স্পন্সরে থাকে, আপনার ডাইরেক্ট লাইনে, এই ব্যক্তি কিন্তু স্টার এজেন্ট কাজ না করলেও নিচের লাইনে কাজ হইলে ওই ব্যক্তি কিন্তু স্টার এজেন্ট হয়ে যাচ্ছে, রাইট অর রং? রাইট। রাইট। ঠিক এমনি এইভাবেই এই লাইনে একজন ডায়মন্ড হইলে আপনার যথেষ্ট, এই যেখান থেকে আসুক। তাহলে আমার প্রশ্নটা আমি এভাবে নিতে পারি, আমার 20টা লাইনে এসে শেষ মাথাও ডায়মন্ড হইলেও হইছে না, মানে প্রথম জন জি ডায়মন্ড হোক বা মাঝখানের জন ডায়মন্ড হোক, যে কোনো 20টা লাইনে 20টা ডায়মন্ড হইলে আমি ক্রাউন অ্যাম্বাসেডার। রাইট। ইয়েস এক্স্যাক্টলি। জি। থ্যাংক ইউ স্যার, আর এটা আপনাকে যদি অসংখ্য আরো ধন্যবাদ। মনে করেন সহজ, এটা যদি এটা যদি আরো মনে করেন, যদি সহজ করে নেন, তাহলে 20টা লাইনে, এক একটা লাইনে 6টা করে স্টার এজেন্ট, 20টা লাইনে 120টা স্টার এজেন্ট বানান, আপনার ক্রাউন অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। জি ধন্যবাদ। জি জামাল জি, ভাই কেমন আছেন? এখন আমরা জামাল স্যারের কাছে চলে যাব, তারপরে স্যারের কাছ থেকে ফিডব্যাক নেব। স্যার কিন্তু প্রথম থেকেই ছিল, ইনশাআল্লাহ। জি, জামাল স্যার আপনি প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম সালাম, ওয়া জি রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের নয়ন স্যারকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান থেকে আছি। স্যারের কাছে আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে, এটা আমার না, এটা সবারই প্রশ্ন থাকে যারা বিশেষ করে নতুন, যে প্রোডাক্টের দাম কেন বেশি। এটা আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটা আমি বেশ কয়েকবার শুনছি, আমার কাছে খুবই ভালো লাগে। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, অনেক লোক আছে যারা প্রথম অবস্থায় যখন জয়েন হয়ে তারা সিরিয়াস ভাবে কাজ করে, সিরিয়াস মাইন্ডে কাজ করে, তাদের পিবির ভলিউমটা অনেক গতিশীল থাকে। যখন স্টার এজেন্ট হয় তখন তাদের পিবির ভলিউমটা আস্তে 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 স্লো হয়ে যায়। তো এই কারণটা কি, এটা প্রবলেমটা কি, এটা আমার ক্লিয়ার করবেন আমাদের সবার উদ্দেশ্যে। এই দুইটা প্রশ্ন আপনার কাছে আজকে। জি ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো প্রথমত যে সিরিয়াস ভাবে এসে কাজ করে, পরবর্তীতে কাজ করে না, না না না, সে ঠিক না? প্রথম অবস্থায় খুব ভালো কাজ করে, মানে স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত পিবির ভলিউমটা খুব ভালো দেয়। অনেকে জি 2 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করে, 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করে, কিন্তু স্টার এজেন্ট হওয়ার পরে জি ওই ব্যক্তির প্রথম যে সেলটা থাকে এই সেলটা সে আর আনতে পারে না। এটা ছিল আমার প্রশ্ন। জি
জি, অলরেডি কিন্তু এটা এর উত্তর চলে গেছে, তারপর আবার বলার চেষ্টা করতেছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনার প্রোডাক্টের দাম বেশি কেন? আচ্ছা, আমি যদি বলি খাম বেশি, তাহলে কি ভুল হবে না? কোনো রাইট। ভুল হবে না, ঠিক হবে? আমি যদি বলি ডিএক্সএন প্রোডাক্টের ঠিক কাম হবে। বেশি, Yes. মানে আমার কথা ঠিক আছে কিনা? এখন দেখেন, জি। আমরা দাম বেশি, ভালো না, পারবো না, করবো না, দূরে, এই যে নেগেটিভ কথাগুলোকে আমরা সবসময় লালন করে আসছি। অভাব, টাকা নাই, সমস্যা, এগুলো আমাদের মাঝে আমরা খুব মানে খুব পরিচিত এই কথাগুলোর সাথে। আমাদের সমস্যা, আমাদের অভাব আছে, আমাদের আর্থিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, দূরে অনেক, টাকা, মানে এই যে সমস্যাগুলো, এগুলোর সাথে আমরা পরিচিত। এর কারণ হলো আমরা এমন একটা পরিবার থেকে উঠে আসছি, মোটামুটি আমি আমার জায়গা থেকে বলবো, আপনাদেরটা জানি না, যে আমি বলি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যে পরিশ্রম করতো বাবা বা আমার দাদা, সেখান থেকে আর্নিং সোর্স তৈরি হইতো, সেখান থেকে ইনকাম হইতো, ওই ইনকাম থেকে সংসার চলতো, এরকমই তো। তো আমরা যেটা সাধারণ জীবনযাপন করে আসছি, স্বাস্থ্যগত সচেতনতা আমাদের মাঝে ছিল ছোটবেলায়, যখন আপনার বাচ্চা ছোট, আমার বাচ্চা ছোট, আমরা তাদেরকে খুব সুন্দর খাওয়াই, ডিম খাও, দুধ খাও, জলদি খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে ঘুমাই পড়ো, খাইতে হবে, ঘুমাইতে হবে, রেস্ট করতে হবে, এটা আমাদের ছোটবেলায় স্বাস্থ্য সচেতনামূলক আমাদের থাকে। পরবর্তীতে কালের পরিবর্তনে আমাদের কাছে স্বাস্থ্য সচেতনতা আমাদের নিজেদের মাঝেই হয় না। এখন কথা হলো, পরিবর্তনের সাথে সাথে যুগ পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে। বর্তমানে ডিএক্সএন কে বাদ দিয়ে আপনি আপনার আমার লাইফ স্টাইলকে যদি ফলো করি, কতটুকু সেখানে স্বাস্থ্য সচেতনামূলক কোনো পণ্য, কোনো জিনিস আপনি ব্যবহার করতেছেন? আপনার সমস্যা। রফিক স্যারের সম্ভবত কল আসছে, কারণ লোকাল কল আসলে জি, কথা বন্ধ আপনার হয়ে যায়। আপনার সমস্যা মানেই মনে করতেছেন ডাক্তার, আপনার সমস্যা মনে করতেছেন যে আপনার মেডিসিন, আপনার সমস্যা হলেই মনে করতেছেন যে আমাকে মেডিকেলে যেতেই হবে। এটাই আমরা কিন্তু চিরাচরিতভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিছি। তাহলে ডিএক্সএন যেখানে ইনভাইট করতেছে আপনাকে স্বাস্থ্যগত পণ্য ব্যবহারের জন্য, তাহলে কি জন্য স্বাস্থ্যগত পণ্য ব্যবহার করলে কি হবে? স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে স্বাস্থ্য যদি ভালো রাখতে হয়, তাহলে আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হয়। যেমন যে মানুষগুলো সুস্থ থাকার জন্য, যারা এক্সারসাইজ করে, যারা হেলদি লাইফস্টাইল, যারা পর্যবেক্ষণ করে, তারা দেখেন অনেক খরচ করে। এখন আমরা যে সাজেশনটা দিচ্ছি প্রোডাক্ট ইউজের মাধ্যমে, প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, তাহলে প্রোডাক্টটা আপনার আমার বডিতে ইফেক্ট করবে কেন? প্রোডাক্ট আপনার আমার বডিতে কাজ করবে কেন? টুথপেস্ট, তো বাজারে অনেক ধরনের টুথপেস্ট বিক্রি হচ্ছে, সেই টুথপেস্টে যদি উপকৃত হইতো, তাহলে তার কেউ দাঁতের ডাক্তারের কাছে যাইতো না। বাজারে তো অনেক কফি আছে, সেই কফি খেয়ে যদি মানুষ যদি সুস্থ হইতো, তাহলে তো মনে করেন যে আপনার ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাজারে তো অনেক ধরনের খাবার আছে, সেই খাবার খেয়ে যদি বডি ডিটক্স হইতো, আপনার ইমিউন সিস্টেম ভালো হইতো, তাহলে তো আর আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হইতো না। ফুড আমাদের সলিউশন, মেডিসিন আমাদের সলিউশন না। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা এই মেসেজটা বুঝতে পারি না। দেখুন, পৃথিবীতে অসংখ্য ব্র্যান্ড আছে, এমনও কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডের পণ্য পারচেস করতে হলে আপনাকে আগে কি করতে হয়? আপনাকে বুকিং দিতে হয়, আপনাকে আগে শিডিউল তো মেনটেন করতে হয়, তারপরে গিয়ে সেই পণ্য ক্রয় করতে, এবং টাইম অনুযায়ী আপনাকে যেতে হয়। এরকম অসংখ্য কোম্পানি আছে। এখন কত হলো, এই কোম্পানির গ্রাহক কারা? ওই ব্যক্তিগুলো যারা এই প্রোডাক্টের ভ্যালু বুঝে, যারা 3 লক্ষ টাকা দিয়ে একটা কলম কিনে, 10 লক্ষ টাকা দিয়ে একটা মনে করেন জ্যাকেট কিনে, তারা এই পণ্যের ভ্যালু বুঝে। এখন আপনি বলবেন যে তাদের টাকা আছে, তারা এটা করছে না। আপনার আমার টাকা আছে, যতটুকু সম্পদ আছে, সেই সম্পদ থেকেও আমরা ভালো থাকতে পারি। ডিএক্সএন এর প্রোডাক্ট যে মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এবং যে যে এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, সেগুলো টোটালি হেলথ রিলেটেড, এবং ভালো পণ্যের দাম একটু বেশি। বর্তমানে আমাদের জায়গা থেকে, আমাদের বাংলাদেশের অবস্থান থেকে বলি, আমাদের ইকোনমি আগের তুলনায় পরিবর্তন হয়েছে। মানে আগে আহ, ডলারের দাম যা ছিল, তার চাইতে এখন আমাদের বাংলাদেশের ইকোনমি, অর্থের মূল্য আরো কমে গেছে, ডলার উপরে উঠে গেছে। এখন এই যে পরিস্থিতিতে আরো প্রোডাক্টের দাম বেশি মনে হচ্ছে। যেমন আগে আমরা রিয়েলে যদি 30-25 টাকা পাঠাইতাম, এখন সেটা 32 টাকা 33 টাকায় চলে গেছে। তাহলে পণ্যের দামটাও তো ঠিক ওই রকমই ঊর্ধ্বগতি আমাদের কাছে মনে হবে, ঠিক কি না? আমরা তো প্রথমে একটা পণ্য, টুথপেস্ট কত, 29 রিয়াল, আমরা হিসাব করে ফেলি বাংলাদেশে কত টাকা হইতেছে। এর কারণ হলো আমাদের তো বাংলাদেশের আহ আমরা টাকার সাথে আমরা এটাকে তুলনা করি এই জন্য, যে আমাদের এক্সপেন্সেস এবং আমাদের ইনকামকে আমরা এটাকে তুলনা করি, যে আমি ইনকাম করতেছি কত, আমার খরচ হচ্ছে কত।
কারণ আমরা একটা জায়গা থেকে ইনকাম করি, একটা জায়গা থেকে ইনকাম করি, আমাদের অন্য কোনো ইনকামের সোর্স নাই। তো যারা বর্তমানে ডিএক্সএন এর সাথে যুক্ত হচ্ছে তাদেরকে বলবো যে ডিএক্সএন আপনাকে এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে। আপনাকে যদি কোনো টুথপেস্ট ফ্রি দেওয়া হয়, সেই টুথপেস্ট আপনাকে ইনকাম দিবে না, সেই টুথপেস্ট আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ করবে না, সেই টুথপেস্ট আপনাকে ফ্রিডম করবে না, সেই টুথপেস্ট আপনার পরবর্তী জেনারেশনের জন্য কোনো স্থান করে দিবে না। আপনাকে যদি ফ্রিতে দেওয়া হয় সাবান, সেই সাবান দিয়ে আপনার বডিতে কোনো উপকার আসবে না। আপনাকে যদি ফ্রিতে শ্যাম্পু দেওয়া হয়, এই শ্যাম্পু ব্যবহার করে আপনার কোনো উপকার আসবে না। আপনাকে ফ্রিতে সাপ্লিমেন্ট দিলে সেই সাপ্লিমেন্ট খেয়ে আপনি কোনোদিন উপকার পাবেন না। ডিএক্সএন এর টুথপেস্টের যদি দাম বেশিও হয়, সে কাজও বেশি করে। একটা টুথপেস্ট একটা কাজ না, 20-এর অধিক গুণাগুণ আছে। তাহলে যে টুথপেস্টে, গতকাল আমি আমার এক বোনকে বলছি এই টুথপেস্ট কোনো সাধারণ টুথপেস্ট না, এটার ভ্যালু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা এর বেনিফিট কত বেশি। কারণ এটা তোমার ঘরে থাকা মানে তোমার ঘরে একটা ডাক্তার বসে আছে তোমার পরিবারকে সেভ করার জন্য। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আরবরা এটাকে বলে যে মিনি ফার্মেসি, কেউ বলে পরিপূর্ণ একটা ফার্মেসি, সাইদ আলী মোতাকামেল, মানে পরিপূর্ণ একটা ফার্মেসি যা আছে এটা টুথপেস্টের ভিতরে বেনিফিট আছে, তারা এটাকে এভাবে প্রমোট করে। কারণ এটার বেনিফিট তারা নিচ্ছে, পেরুর মানুষ এর বেনিফিট নিচ্ছে বিধায় আজকে পেরুর ঘরে ঘরে ডিএক্সএন এর টুথপেস্ট। এখন আমরা এটার বেনিফিট বুঝতে পারতেছি না, আমরা মনে করতেছি দাম বেশি, কিন্তু এর যে কাজ বেশি। আপনি ব্যথা পাইছেন, পুড়ে গেছে, কাইটে গেছে, মস্কে গেছে, ইনফেকশন হয়েছে, একজিমা হয়েছে, অ্যালার্জি হয়েছে, গলায় ব্যথা, টনসিল, দাঁতে ব্যথা, এই টুথপেস্ট দূর করতেছে, শুধু ইউজের পদ্ধতি ব্যতিক্রম। তাহলে প্রোডাক্টের দাম বেশি না কাজ বেশি, আমরা কাজের উপরে ফোকাস করব। দাম যেটা সেটা অটোমেটিকলি, আমরা তো 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাই, এখন 300 টাকায় কোনো ডাক্তার আছে ভাই? কই, কখনো তো বলি নাই। ডাক্তারের প্রেসক্রিপশন লেখার পরে আবার রিপোর্টের জন্য আবার পরের দিন 800 টাকা নেয়, কোনোদিন এটা নিয়ে আমরা অবজেকশন দিছি? দেই নাই। সব মুক্ত হস্তে দান করতেছি আমরা, মুক্ত হস্তে পেমেন্ট করতেছি আমরা মেডিকেল গুলোতে, আমরা কখনো এটা নিয়ে বাড়াবাড়িও করি না। এবং বার করলে দেখবেন যে লাইনে দাঁড়ায় আপনার হাতের প্রেসক্রিপশন ছিনে এনেছে 3 জনে, ওইটা পাইতে পাইতে আপনার মনে করেন 10 মিনিট দাঁড়াই থাকা লাগে, যে প্রেসক্রিপশন কই আমার। দেখতেছেন যে সবাই ছবি তুলে নিতেছে। বেনিফিট কে হচ্ছে? ডাক্তার, মেডিকেল, মেডিকেল ইন্ডাস্ট্রির বেনিফিট, আপনি আমি না। 25% ডিসকাউন্ট আপনাকে দেখাচ্ছে, অতএব ডাক্তার নিতেছে 60% আরো। তো আপনি শুধু পে করতেছেন, আপনি কোনো কিছুই বেনিফিট পাচ্ছেন না। ডিএক্সএন এ আপনি পে করতেছেন আবার রিওয়ার্ড নিতেছেন, টাকাও নিচ্ছেন, হেলথও নিচ্ছেন। অতএব ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার বডিতে যেভাবে কাজ করতেছে, আপনার আমার আশেপাশে এরকম একটা প্রোডাক্ট, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনি খুঁজে পাবেন না। জি জামাল ভাই, আশা করি আমার আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আপনার, যে যারা প্রথমে কাজ করে, হ্যাঁ, এবং পরবর্তীতে তারা ছেড়ে দেয়, এখানে বিশেষ কথা হলো, আমি একটা কথা এর আগে বলছিলাম যে এক ভদ্রলোকের এক নেটওয়ার্কারের কথা, যে 1200 লোক জয়েন করেছে, 300 লোক, 1200 লোক ইনভাইট করছে, 300 লোক সাইন করছে, পরবর্তীতে তার সেখান থেকে কিছু মানুষ শুরু করছে, কিছু মানুষ চলে গেছে, কিছু মানুষ বিজনেস করার প্রতিশ্রুতি দিয়েছে, শক্তভাবে দিয়েছে, তারপরে চলে গিয়ে 11 জন মানুষ তাকে বিলিয়নিয়ার বানাইছে। And এই কথার মূল উদ্দেশ্য হলো ঠিক ওইভাবে, যে মানুষগুলো প্রথম আসে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। কার সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে, মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আছে, অধৈর্যশীলদের সাথে নাই, ধৈর্যশীল তাদের সাথে আছে। এখন দেখেন ধৈর্যশীল, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে। এখানে বলা হয় না ধর্ম, বর্ণ, গোত্র, কোনো কিছু বলা হয় না। যারা ধৈর্য ধারণ করে লেগে থাকবে সে সফল হবেই। দশরথ মাঝি 22 বছর হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড় কেটে তারপর রাস্তা তৈরি করছে, আজকে সেই রাস্তায় মানুষ চলাচল করতেছে এবং তার জীবন সার্থক বা সফল। এর মানে হলো সে ধৈর্য ধারণ করতেছিল। এখন এখানে কিছু মানুষ আসে, জয়েন করে, সে মনে করে ডিএক্সএন এ দ্রুত, কিন্তু সে বিজনেসের কনসেপ্ট না বুঝে, বিজনেসের গভীরতা না বুঝে সে কাজ করছে। আমি এই জন্য আমার সবাইকে বলি যে আগে বিজনেসটাকে বুঝেন এবং বিজনেসকে বোঝার চেষ্টা করেন। বিজনেসকে যদি বুঝেন তাহলে কাজ করতে সহজ হবে। তো দ্রুত যারা কাজ করতেছে, দ্রুত ইনভাইট করে, দ্রুত জয়েনিং করে, দ্রুত প্রোডাক্ট সেল করতেছে, এবং তার কথা শুনে কিছু মানুষ আসতেছে এবং সে দ্রুত স্টার এজেন্টও হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী দেখা গেছে তার মন পছন্দ বোনাস আসে না। এই মন পছন্দ বোনাস ইনকাম না আসার কারণে সেখান থেকে কুইট করে। তো এই জন্য যে ব্যক্তি প্রথমত বিজনেস করতে চাচ্ছে, তাকে বিজনেস প্ল্যানিংটা পরিপূর্ণ দেওয়া, কত পিবিতে কত এসবি এবং কত এসবি তে কত বোনাস, এই ক্যালকুলেশনটা তাকে দেখানো। আমার মনে হয় যে বিজনেস করতে চায় এবং সিরিয়াস ভাবে বিজনেস করতে চায়, তার অবশ্যই এই ক্যালকুলেশনটা জানা দরকার। আপনার পিবি, তারপর পিবি আসবে মানে আপনার প্রোডাক্ট থেকে,
কত রিয়ালের কত টাকায় কত পিবি আসতেছে, কত পিবিতে কত এসবি আসতেছে, কত এসবিতে কত আপনার বোনাস আসতেছে। তাহলে এই হিসাবটা যে বুঝবে সে তখন চিন্তা করবে না আমার সেল হয়েছে এত 1000 পিবি, আমার 1000 পিবিতে আমি আমার 400 বা 420 বা 430 আমার পিবি হলো, এই 400 পিবিতে আমার কত সেল ভ্যালু হবে, এইখান থেকে আমি কত ইনকাম করবো। অতএব এই ক্যালকুলেশন গুলো জানলে আশা করি সে কুইট করবে না, সে অবশ্যই তার সেলকে বাড়ানোর চেষ্টা করবে, তার টিমকে গ্রোথ করার চেষ্টা করবে। এবং আশা করি যারা আপলাইন আছে, সিনিয়র আছেন, যারা চেষ্টা করবেন তাদের এই সমস্ত ডাউনলাইনদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে একটু সহ্য করা এবং তাদেরকে বোঝানো এবং সিস্টেমে ধরে রাখা, দ্যাটস অল। আর একটা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো রিজিক। আল্লাহ তাআলা যার রিজিক যেখানে রাখছে সে সেখানে রিজিক পাবে, নির্ধারিত তার একটা রিজিক আছে, কতদিন পর্যন্ত সে রিজিকটা থাকবে সেটা আল্লাহ ভালো জানে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অনেকক্ষণ সময় দিয়েছেন। আমরা ফিডব্যাক নেওয়ার জন্য ডিএক্সএন মাই লাইফ জুবায়ের স্যার, আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনার কাছ থেকে ফিডব্যাক নিয়ে আজকে প্রোগ্রাম ক্লোজ করে দেব। লিডার স্যার একেবারে একেবারে শুরু থেকে ছিল কিন্তু আমাদের সাথে, এই যে বাংলাদেশের পতাকা উঠতেছে স্যারের পিছনে। লিডার পোস্টে আছে, অবশ্যই আসতে পারবে। আসসালামু স্যার আলাইকুম আজকে ওয়া রফিক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক স্যারে অনেক প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে, আপনি একটু ফিডব্যাক দিবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। লিডার কেমন আছেন? বলেন please। ওয়ালাইকুম আসসালাম তো বারাকাতুহু জুবাইর ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার ওই আইডিটা একজনের ধার নিছিল, মিটিং চলতেছে, এই জন্য আমি অন্য আইডিতে ঢুকছি ল্যাপটপে। সরি। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আইডি আহ, আইডি ধারও দেন, আইডি ধারও দিচ্ছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, সহযোগিতা আহ, সহযোগিতা। জি অসংখ্য ধন্যবাদ লিডার। এবং শুরু থেকেই থাকবো না কেন, কারণ দেখেন আলহামদুলিল্লাহ আমি যখন ডিএক্সএল শুরু করি তখন থেকেই আহ, আমার এই মানে একটা কথা আছে, গুরু বিনা শুরু হয় না, ঠিক আছে? তো আমার শুরু থেকেই উনি আমার গুরু, এবং যে কোনো প্রোগ্রাম থাকলে মানে সব সময় আমি ওই জায়গা থেকে মানে আমি আমি সবসময় বলি এই আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে আমার বিজনেস, মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক দিয়ে আমি পরামর্শ নেই। সব দিক দিয়ে আমার মেন্টর আলহামদুলিল্লাহ। এবং ওনার ওনার দিক নির্দেশনাতেই এখনো সফলতা রাখতে আছি, সফল হতে পারি নাই আলহামদুলিল্লাহ। এই জন্য এবং যে কেউ কিন্তু মানে সাহস করতে পারে না আনসার এন্ড কোশ্চেনের প্রোগ্রাম করার, ঠিক আছে? একমাত্র যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, আমাদের লিডার কিন্তু চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, চ্যালেঞ্জ। দেখেন যখন স্টার রুবির অফারটা দেয় মিডিল ইস্টে, আমি একটা এক্সাম্পল দিতেছি, যে মালয়েশিয়া ট্যুরের, তখন কিন্তু উনি দেশে, আমি তখন বলছিলাম যে এত কঠিন একটা অফার দিচ্ছে, একটা নতুন একটা ডাইরেক্ট লাইনকে রুম হবে এবং 6 জনকে মোবাইল মানে 3 জনকে মোবাইল রিসিভ করে দিতে হইব। আবু রায়হান ভাই যদি থাকতো তাহলে তো হয়ে যাইতো। উনি সবার আগে হয়েছে সৌদি আরবের মধ্যে, উনি সবার মানে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং নতুন কিছু করতে ভালোবাসে সব সময়। এই জন্য আমার সবচেয়ে ভালো লাগে। এবং দেখেন আপনারা জানি না কে কি করছেন, আমি কিন্তু নোট করছি, দেখছেন? কারণ আমি জানি যে নোট করলে নোট কামানো যায়, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম। এবং এই আমাদের আমাদের ফাইজুল স্যারও নোট জানার করছে। মধ্যে জি 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 অবশ্যই নোট করলেই নোট কামানো যায় আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রোডাক্ট স্যার তো বললো এই যে দাম না কাম করে কাম, আমাদের প্রোডাক্ট কাম। তো আসলে সবকিছুই নতুন সব সময়। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিডারকে। এবং এবং আমি মোহাম্মদ নয়ন, আমি মোহাম্মদ নয়ন। জি লিডার, হ্যাঁ। তো আপনাদের অ্যানিভার্সারি আছে 20 তারিখ, তো দোয়া করি আপনারা যাতে সৌদি আরবে এই আহ, ইয়াটা সফলভাবে হয়। আমিও যে অনেক ইয়া সকলের করতেছি আমার বিজনেস বিজনেস পার্টনারদেরকে ইনভাইট করে পার্টনারদেরকে। দিবেন ইনশাল্লাহ। জি 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 অবশ্যই অবশ্যই। এবং আহ, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এবং আমার একটা কোয়েশ্চেন আছে স্যারের প্রতি, এখানে যারা আছে সবার সবার পক্ষ থেকে, যে আমাদের জানার মতে স্যারে কিন্তু 6 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন সৌদি আরব থেকে, সৌদি আরবের মতো একটা কান্ট্রি থেকে। মিডল ইস্টে সব দেশের থেকে বেশি দাম কিন্তু সৌদি আরব প্রোডাক্ট, কারণ 50% ভ্যাট
চিনি যুক্ত এই বেড সেই বেড মিলাই কিন্তু তারা মানে ওই জায়গাতে 6 মাসে জি জি। ডায়মন্ডশিপ কমপ্লিট করছে আমাদের লিডার, এবং 160 থেকে 65 জন আমার জানা মতে বিজনেস পার্টনার নিয়ে তিনি ডায়মন্ডশিপ কমপ্লিট করছেন। মানে আমাদের যে লিডারগণ আছে যারা এখনো ডায়মন্ড হতে পারে নাই, তারা কিভাবে কিভাবে করলে কিভাবে কাজ করলে এত দ্রুত এবং আহ খুব ভালোভাবে এবং অল্প কয়েকজন মেম্বার নিয়ে বিজনেস পার্টনার নিয়ে ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারবো, এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি। তো যদি এই লাস্টে যদি এই দিক নির্দেশনাটা দেন আমাদেরকে, তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে লিডার। জি, লিডার আমার রফিক স্যার চলে গেছে শুনতে নাকি? পাচ্ছেন? সম্ভবত রফিক স্যারের কল আসছে, অনেক সময় কল আসলে সৌদি আরবে ইন্টারনেট অফ হয়ে যায়। জি, আপনারা সবাই জানেন উনি কিন্তু শুরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু থেকে কিন্তু ফুল টাইম করছেন। ডিএকশনে জয়েন হওয়ার পরে কিন্তু বাড়ি থেকে বলছে যে আমি একটা কোম্পানিতে জয়েন হয়েছি এমন এমন। তো 2 বছর আমি বাড়ি থেকে কিন্তু মানে বেশি কোনো আবদার করতে পারবে না, আমাদের ভাবিকে বলছে শুধু খরচ দিব, ভাবিও বলছে অসুবিধা নাই, খরচ দিলেই হবে। উনি দেখেন শুরু থেকেই ফুল টাইম করছেন, এখনো ফুল টাইম করতেছেন এই ডিএকশন কে এত এত সুন্দরভাবে ভালোবেসে। এই জন্য ওনার মিটিং কোনো কিছু আমি মিস করি না, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আহ সবার কাছে দোয়া চাই যেন আমরা একই সাথে করতে পারি, সবাই সফলতার মঞ্চে উঠতে পারি। আমি আমি তো কাতার থেকে বলছি, আপনারা সবাই জানেন কাতার আছি, কাতারের দোহায়। জি জি। যদি জি স্যার, কাতার কোনো হেল্প লাগে বা সহযোগিতা লাগে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ। বারাকাতুহু, গুড মর্নিং, গুড মর্নিং দিয়েছেন। যদি স্যার আসে তাহলে আমার পক্ষ থেকে কোশ্চেনটা কইরেন যে আমাদের আমাদের বিজনেস পার্টনাররা কিভাবে 6 মাসে আপনার মতো আমি আছি, আছি ডায়মন্ডশিপ আছি। কমপ্লিট করতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আছে আছে আছে, উত্তর দিবি এখন। জি নয়ন ভাই, প্রশ্ন কি বলছে আমি ক্লিয়ার শুনি, একটু আবার আমার ক্লিয়ার করেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি 6 মাসে সৌদি আরবে পণ্যের দাম এত বেশি থাকার পরেও 15% ব্যাট দিয়ে অনেকে বিভিন্ন ভাবে অজুহাত দেখায়, অথচ আপনি 6 মাসে ডায়মন্ড কমপ্লিট করছেন। এখন আমরা কিভাবে আমার এরকম কথা কি 6 মাসে শুনতেছেন? ডায়মন্ড আমি কমপ্লিট শুনতেছি না করব? কোনটা। আমার কথা কি শোনা যাচ্ছে জুবাইর স্যার, আপনি শুনছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা, ধন্যবাদ। রফিক রফিক স্যার কথা শুনছেন? কথাটা একদম একদম বুঝতে ক্লিয়ার পারছেন প্রশ্ন? ক্লিয়ার ক্লিয়ার। জি। জি জি জি। আসলে আহ, বিষয়টা হলো যে যে কোনো কাজের জন্য, যে কোনো যে কোনো কাজের জন্য মাইন্ডসেট দরকার। জি 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 ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। প্রশ্ন হলো যে 6 মাসে কিভাবে ডায়মন্ড কমপ্লিট করা গেছে, বা কিভাবে আমি ডায়মন্ড কমপ্লিট করছি, বা কিভাবে করা সম্ভব। দেখুন, সবকিছুর শুরুতে আপনি যে কাজই করেন না কেন, আপনার কাজটা বুঝেন, কাজটার ধরনটা বুঝেন। আমি একটু বোঝার চেষ্টা করছিলাম বিজনেস তো বুঝি, কারণ ছোটবেলা থেকেই ওই মানে আমার বাবা ব্যবসায়ী ছিলেন। ছোট থাক বড় থাক যেরকম থাক ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসার ক্ষেত্রে ক্যাশে বসে টাকা গুনতে গুনতে মনে করেন যে নেশা ছিল যে ব্যবসা করার। কারণ সৌদি আরবে আসার 1 বছর পর থেকে ব্যবসা শুরু করে এই পর্যন্ত ব্যবসায় আছে। আর ডিএক্সএন এর বিজনেসটা যখন আসলাম, তখন এই বিজনেসের যে ইনভাইটেশনের পরবর্তী ইনভাইটেশনটা ছিল সেটা প্রোডাক্ট ইউজের জন্য। পরবর্তীতে বিজনেসের ইনভলভ হওয়ার টোটালি সিদ্ধান্তটা ছিল আমার, আপলাইনে না। আমার আপলাইন কখনো ঘুমেও স্বপ্ন দেখে না যে আমি বিজনেস করবো। তো এখন কথা হলো যে বিজনেস যখন শুরু করলাম, তখন বিজনেস ধরনের বোঝার চেষ্টা করলাম, যেটা ছিল ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। আর আমি ছিলাম ট্রেডিশনাল মার্কেটে। তো ট্রেডিশনাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আসলাম, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আমাকে বুঝতে হবে, তাহলে বোঝার চেষ্টা করছি আগে এবং শেখার চেষ্টা করছি। তো এখানে এতটুকুই বুঝতে পারছি যে এখানে ইনকাম করতে হলে আমাকে ডায়মন্ড হতে হবে, 1 নাম্বার। আর ডায়মন্ড পর্যন্ত আমাকে আমার যে ইনকামটা হবে সেটা দিয়ে আমার পকেট খরচ হবে না। স্টার এজেন্ট হইলে যেটা হয় সেটা চলে, মোটামুটি চলা যায়। কিন্তু স্টার রুবি হইলে বা স্টার এজেন্টের আগ পর্যন্ত যে টাকা যে ইনকাম হবে সেটা দিয়ে আমার পকেট হবে না। তাইলে কি করতে হবে? এটা হলো আমার এইখানে যে টাকা আমি খরচ করব আমার পকেটের জন্য, সেটা আমার নিজের ব্যক্তিগত ইনভেস্ট। কিন্তু কোম্পানি থেকে ভালো টাকা ইনকাম নিতে হলে আমাকে ডায়মন্ড হতে হবে। 1 নাম্বার হলো যে ডায়মন্ড হলে আমি ভালো একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবো। 2 নাম্বার হলো ডায়মন্ড হলে আমি একটা চেয়ার পাবো, প্রোগ্রামে, মিটিং এ, মিছিলে, ডিএক্সএন এর যে কোনো ডিএক্সএন এর অর্গানাইজেশন যেখানে হোক না কেন, সেখানে গেলে স্টার ডায়মন্ড হিসেবে আমার একটা সম্মানের জায়গা আছে, একটা চেয়ার আছে। তাহলে আমার একটা চেয়ার দরকার। ডিএক্সএন এর ইনকাম যেটা করব তার ইনকাম আমি আগেও করছি। আজকে যদি ডিএক্সএন থেকে আপনারা যে টাকাই বলেন না কেন ইনকাম, এর চেয়ে বেশি ইনকাম ডিএক্সএন এর বাইরেও আমি করতাম। তাহলে আমি কেন ডিএক্সএন আসছি? শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য।
শুধুমাত্র একটা সম্মানের জন্য, শুধুমাত্র একটা চেয়ারের জন্য, শুধুমাত্র মানুষের কাছে পরিচিত বা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দেশ বিদেশের মানুষ যারা চিনে। রফিককে আগে 2019-এর 1 এপ্রিলের আগে রফিককে কেউ চিনে নাই। ডায়মন্ড হওয়া পর্যন্ত কেউ চিনে না। ডায়মন্ড হওয়ার পর থেকে না রফিককে চিনছে সবাই। তাহলে এর আগেও আমি ইনকাম করছি, এর আগেও আমার বন্ধু ছিল, এর আগেও আমরা মিডিয়া ইউজ করছি, এর আগেও আমি ফেসবুক ইউজ করছি, কিন্তু তখন তো আমাকে কেউ চিনে নাই। তখন তো একটা পোস্ট করলে দিনে 10 বার ফেসবুক মানে রিফ্রেশ করলেও একটা কমেন্ট পাওয়া যেত না। এখন কথা হলো যে রিয়েকশনে আসার কারণই হলো যেখানে যে অবস্থানটা বোঝার চেষ্টা করছি, বুঝে কাজ করা শুরু করছে। তো আমি প্রথম যেটা চিন্তা করলাম, তাহলে এখানে মূল কাজ হলো আমার প্রোডাক্টকে প্রমোট করা এবং প্রোডাক্ট দিয়ে আমার বিজনেস করা। প্রোডাক্ট দিয়ে আমার আসবে কি? পিবি। পিবি আসলে সেখান থেকে আসবে কি আমার বোনাস। পিবি থেকে আসবে পজিশন, পি ফর প্রোডাক্ট, পি ফর পিবি, পি ফর পজিশন, পি ফর প্রফিট। এই 4টা পি মাথার ভিতরে ঢুকাইছি। কিন্তু এই 4টা পির মূল কেন্দ্র হলো পি ফর পিপল। নোট করতেছেন তো আপনারা? ইয়েস। তাহলে কয়টা পি হইলো? 5টা পি। 5টা। এই একটা প্রথম পি হইলো পিপল। এরা পিপল, এই পি ফর পিপল যদি না হয় বিজনেস জিরো। নেটওয়ার্ক মার্কেটিং অক্সিজেন হলো পিপল। তাহলে পি ফর পিপল প্রথম, এই পি ব্যাখ্যা হলো 5টা 4টা। 1 নাম্বার হলো এই পিপলের দরকার কি? প্রোডাক্ট। এই পিপল যদি প্রোডাক্ট ইউজ করে তাহলে পাবো কি? পিবি। এই পিবির মাধ্যমে আমার আসবে কি? পজিশন। পজিশন। এরপরে আসবে আমার প্রফিট। তাহলে আমার এই মানুষের সাথে সম্পর্ক, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল বাড়ানো, এর পাশাপাশি প্রোডাক্টকে প্রমোট করা। আচ্ছা, তাহলে স্টার এজেন্ট হইতে আমরা যদি হিসাব করি, যেখানে মনে হয় বেশিরভাগ বাংলাদেশের মানুষ আছেন, আমরা যদি হিসাব করি স্টার এজেন্ট হইতে 58,500 পয়েন্ট দরকার। তাহলে আমি যদি 6 মাসে, আজকে অনেকে প্রশ্ন করছেন 6 মাস কিভাবে ডায়মন্ড হবো। 6 মাসে ডায়মন্ড হবো আমি। আমরা এখানে লিখে ফেলি, একটা ম্যাপ করে ফেলি, 6 মাসে আমি ডায়মন্ড হবো। জানুয়ারি থেকে জানুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুনে আমি ডায়মন্ড কমপ্লিট করবো। ওকে, তাহলে 6 মাসের ডায়মন্ড। তাহলে প্রথমত আমাকে টার্গেট করতে হবে, তাহলে আমি 1 মাসে এক একটা স্টারজেন তৈরি করবো। আচ্ছা, 1 মাসে যদি এক একটা স্টারজেন তৈরি করতে হয়, তাহলে 1 মাসে আমার 58,500 পিবি টার্গেট নিতে হবে। 1 মাস, 1 মাসে কত টার্গেট নিতে হবে? 58,500 পিবি টার্গেট নিতে হবে। তো 58,500 পিবি টার্গেট নিয়ে এটাকে আপনি 30 দিনে ভাগ করে ফেলেন। 30 দিনে ভাগ করে ফেলেন, দেখবেন যে হয়তো বা 2,000-এর মতো পিবি আসবে। ঠিক কিনা? 1950 পিবি করে আসবে আপনার পার ডে। পার ডে আপনার কাজ করতে হবে 1950 পিবির। আমি অন্য কোনো কাজ করি না, খালি 1950 পিবি কিভাবে ইনকাম করবো সেই টার্গেটে কাজ করছি। আর সেটা হয়ে গেছে, বেশি হয়েছে। আপনি যদি সবকিছু বাদ দিয়ে যদি 1950 পিবির টার্গেটে কাজ করেন, আপনার বেশি হবে, আমি শিওর। বুঝতে পারছেন? জি স্যার, অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যেটা থিওরিটা ছিল যে স্যারে আপনি গত দৈনিকের টার্গেট, এখন আপনি বলবেন, এখন আপনি বলতে পারেন 1950 পিবি, হ্যাঁ, বা 2,000 পিবি। 2,000 পিবি বিক্রি করতে কি কি প্রোডাক্ট লাগবে বলেন? দুইটা ব্ল্যাক দুই কফিতে হাজার কত পয়েন্ট বাংলাদেশ? একটা প্রোগ্রামে কিন্তু স্যার বলে দিছিলেন যে 2000 পিবি আমার নিচে যেই লোকটারে স্টার বানাবো ওনার 6 জন নিয়ে কাজ করব, ওনাদের মধ্যে ভাগ করে দেবো, তাইলে আমার কাজটা আরো সহজ হয়ে গেল। ওটা ওটা দিব, ওটা তো দিব। এখন শুরুতে নাই, 6 জন নাই, কিন্তু একজন আছে, আপনি আছেন। আপনি 2,000-এর টার্গেট নেন না, আপনার বাক তো পরে করবেন, আগে আপনি করেন। এখন আপনি বলবেন আমি 2,000 পয়েন্টের কাজ কিভাবে করবো? 2,000 পয়েন্টের কাজ করতে হলে প্রোডাক্ট চুজ করেন। আপনাকে মাশরুম বিক্রি করতে হবে এমন কথা না, আপনি প্রোডাক্ট চুজ করেন। 2,000 পিবির পণ্য বেশি টাকা না, মানে পার ডে 7-8 হাজার টাকার প্রোডাক্ট সেল। দুইটা ব্ল্যাক কফি যদি বলি বর্তমান পিবি অনুযায়ী, তো মনে করেন 700 পিবি। 4টা ব্ল্যাক কফি হইলে 1,400 পিবি, 6টা ব্ল্যাক কফি 2,100 পিবি। অনলাইনে সময় দেন, অফলাইনে সময় দেন, কাছের মানুষকে সময় দেন। দুটো ব্ল্যাক কফি চুজ করেন, দুইটা টুথপেস্ট চুজ করেন, 4টা সাবান চুজ করেন, 4টা চা চুজ করেন, এরকমের কিছু মিক্স প্রোডাক্ট চুজ করেন, রেগুলার ইউজেবল হবে, হচ্ছে। এবং মজার বিষয় হলো আপনি আফসোস করবেন কেন আমি 2,000 পিবি চাইলাম, আমি কেন দৈনিক 10,000 পিবি আল্লাহর কাছে চাইলাম না, এটা আপনি আফসোস করবেন। কারণ আমি প্রথম যখন পার ডে 150 পয়েন্ট নিয়ে কাজ করার চিন্তা করি, প্ল্যান করি, পরবর্তীতে আমি বললাম যে আল্লাহ কেন 500 পিবি চাইলাম না। কারণ দেখছি 150 পিবির কাজ টার্গেট করতে গিয়ে আমি 200-300 পিবি আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে বা আমার বিজনেস হয়ে গেছে। হয় জয়েনিং করাইছি নাহলে প্রোডাক্ট সেল দিছি।
নেটওয়ার্ক মার্কেটিং এ দুটো কাজ করতে হবে আপনাকে আজীবন, এবং যদি এই দুটো কাজ করেন আপনি কখনো এই বিজনেস থেকে কুইট করবেন না। এক নাম্বারে হলো রিটেল করা, এক নাম্বার হলো রিটেল করা। 2 নাম্বার হলো রিক্রুট করা, মানে জয়েনিং করানো। দেখেন মজার বিষয় হলো যদি আপনি রিটেল করতে না যান তাহলে আপনার রিক্রুটমেন্ট জয়েনিং হচ্ছে না। তাহলে রিটেল এবং রিক্রুট দুটো জিনিসকে করেন, দেখবেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে কখনো সরে যাবেন না, এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনিও টুডে এন্ড টুমোরো সাকসেস হবেন। যারা 6 মাসের টার্গেট নিয়ে কাজ করতে চান তাদেরকে বলবো আপনার কাজকে ভাগ করে নেন, মাসেরটা দিনে ভাগ করে নিয়ে আসেন, এবং দিনেরটা 1 সপ্তাহ টার্গেট নেন, যে 1 সপ্তাহে আমার 7 দিনে 1400 পিবি সরি 2000 করে 14,000 পিবির কাজ করতে হবে। যেভাবে হোক একদিনে যদি আপনার 1000 পিবি হয়, পরের দিনে টার্গেট নেবেন 3000 পিবি কিভাবে কাজ করবো। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। অনেক সময় হয়ে গেছে, অনেক চীনা মুখ, ভালোবাসার মানুষ এখন পর্যন্ত আছে আমাদের সাথে। সবাইকে সুযোগ করে দিতে পারলাম না, দুঃখিত। তারপরেও সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতন এইখানেই প্রোগ্রামের মুলতবি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাবেন। আল্লাহ হাফেজ।